চরম আনন্দের আস্বাদনের নাম রস। চরম আনন্দের আস্বাদন, তারই নাম রস। কি করে বোঝায়? রস কেমন? গাছ থেকে ইক্ষুদণ্ড হতে বা খেজুর বৃক্ষ থেকে যে রসটা এলো, ওটা জাল দিতে হবে। ওটি জাল দিলে দেখবেন ওর যে অসার যেটি আছে, জল রসের মধ্যে অসার কিছু মিশ্রণ আছে, ওটা আগুন দিতে দিতে ওই অসার বস্তু না পড়বে, এর থেকে গুড় উৎকৃষ্ট হবে, গুড় আরো জাল দিলে চিনি হবে, চিনিটা আরো কিছু জাল দিলে মিশ্রি হবে, মিশ্রিটা আবার কড়া পাক দিয়ে সীতা মিশ্রি হবে। এই হলো রসের চরম পরিণতি। এইখানে রস এসে থেমে গেছে সীতা মিশ্রিতে। যেমন দুগ্ধটা কি করলেন? দুগ্ধটা আপনি অম্লযোগে ঘোল করলেন, দধি করলেন, দধিটা মন্থন করলেন, উৎকৃষ্ট মাখন, আস্বাদ্য মাখন আসলো। মাখনটা অল্প অগ্নিতে তাপ দিলে দেব আয়ু বর্ধনাং ঘৃত হলো। ঘিটা আরো একটু জাল দিলে কড়া পাকের ঘি হলো। দুধের শেষ পরিণতি ঘিতে, রসের শেষ পরিণতি মিশ্রিতে। এটাই তো পরিণতি। তেমন আমাদের সাধন ভজন জগতে যত রস আছে, সেই রসটা গাঢ়ত্ব প্রাপ্ত হয়ে চরম সীমায় যখন যায়, তখন সেই রস ব্রজধামে যুগল উপাসনাতেই পাওয়া যায়। চরম উৎকর্ষের যে রস। এই জন্য বললেন কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ রস। রস কি করে বোঝায়? আচ্ছা, দুগ্ধপোষ্য মাতৃ শিশু কাঁদছে, তো ক্ষুধায় শিশু যখন কাঁদে, মা দূর থেকে দেখে কি হয় জানেন? মায়ের ভিতরে স্নেহ আসে, এবং সেই স্নেহটা বিগলিত হয়ে মাতৃস্তনে দুগ্ধ খরিত হয়। একে বোঝানো যায় রস। ক্ষুধার্ত সন্তানের দিকে তাকিয়ে মায়ের বুকে যে সন্তানের প্রতি বাৎসল্য স্নেহ ছিল, ওই স্নেহটা বিগলিত হয়ে মাতৃস্তনে রক্তের মধ্যে দিয়ে অমৃত দুগ্ধ রূপান্তরিত হয়ে সন্তানের তৃষ্ণা মিটায়। একে বলে বাৎসল্য রস। পুরুষের বুকেও তো রক্ত আছে, দুধ হবে? কারণ গর্ভে ধারণ পালন পাশন না করলে স্নেহটা বেশি করে উৎসারিত হয় না। এই জন্য সবার বুকে রক্ত আছে, কিন্তু মায়ের বুকের রক্তটা কিভাবে দুধ হয়, এটা ঈশ্বর বলেছেন সন্তানের প্রতি বাৎসল্য রসটা বিগলিত হয়ে দুধ হয়। এবং ভগবানের প্রতি যখন আপনার এরকম মাতৃ স্নেহের দ্বারা এরকম গাঢ় প্রীতি হবে, গাঢ় ভগবানের প্রতি আসক্তি হবে, এই গাঢ় প্রীতি আসক্তির দ্বারা যখন ভগবানকে আপনি আনন্দ দিতে চেষ্টা করবেন, এরই নাম রস। আচ্ছা, এটা মায়ের বুকে গেলে হয় বাৎসল্য রস। যদি কেউ দাসের বুকে যায়, দাস মানে প্রভুকে, মালিককে সেবা করবার, তখন ওই রস দাস্য রস হয়। একটু মন দিয়ে শুনতে হবে। কাউকে সেবা দিয়ে সুখ দেওয়ার নাম রস। তো সেই রস যখন দাসের মধ্যে যায়, তার মালিককে, প্রভুকে সেবা দিয়ে আনন্দ দেবে বলে, তখন সেই রসের নাম হয় দাস্য রস। যখন মায়ের বুকে সন্তানের জন্য ওই রস বিগলিত হয়, তখন তাকে বলে বাৎসল্য রস। কোন প্রিয় সখার জন্য, বন্ধুর জন্য, তাকে সুখ বা আনন্দ দেওয়ার জন্য যখন সর্বস্ব রস সিক্ত হয়, তাকে বলে সখ্য রস। আরেকটি রস আছে সবার উপরে। ঘি যেমন দুধের শেষ পরিণতি, রসের শেষ পরিণতি যেমন মিশ্রি, সর্বপরাকাষ্ঠা রস হলো মঞ্জরি স্বরূপে গোবিন্দকে কান্তা বা প্রিয় জ্ঞান করে নিজেকে প্রিয়া ভাবে, গোপী ভাবে, পরম পতি রূপে, পরম কান্তা রূপে, পরম নায়ক রূপে গোপী দেহে, গোপী ভাবে ভগবানকে পতি রূপে সেবা করা। এর নাম মাধুর্য রস। রসের কটা কথা হলো? দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। আমরা এই চারটি রসের আজকে একটু আলোচনা করব। ভাগবতের পরিণতি এই রসে, বৃন্দাবনের যুগল রসে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রদ্ধামং শ্রী বৃন্দাবনং রম্য কাচিত বসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূরা যেভাবে প্রাণনাথ, ব্রজনাথ
অরিন্দম মুরলীধারী শ্যামসুন্দর ত্রিভঙ্গ মুরারীকে ভালোবেসেছিল, সেই ভালোবাসাটার নাম মাধুর্য রস। কটা রস হলো? চারটে। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এখন রস আস্বাদন করাতে গেলে প্রথমে সম্বন্ধ চাই। আমি গতকাল আপনাদের কাছে প্রশ্ন তুলেছিলাম, বিনতিভাবে জিজ্ঞাসা করেছিলাম, ভগবানের সাথে আপনার আমার কোন রূপ রসের সম্বন্ধ? দাস প্রভুর, সখা বা সখ্য, বাৎসল্য না মধুর, কোনটা? মধুর সম্পর্ক। অধিকাংশ 90% লোক আমরা এখন এই রসের ভজন শুরু, যে ভগবানের সাথে আমার কোন রসের সম্বন্ধ, এটা এখনো রচনা অনেকের হয়নি। সম্বন্ধ করিয়া বুঝতে হবে। বাইরের পাড়ার লোক এনে, রাস্তার লোকরে ঘরে এনে প্রীতি দেখানো যায় না, অনুরাগ দেখানো যায় না। সম্বন্ধের দ্বারা প্রীতি রচনা হয়। ভগবানকে ভগবান রূপে জানাটা কিছু না। পৃথিবীর সব জীবকে স্বীকার করতে হয় যে একজন স্রষ্টা আছে। মাটি এমনি এমনি ঘট হয় না, মাটি এমনি এমনি ঘট হয় না, কুমোরের দ্বারা মাটি ঘট হয়। সোনার দলা এমনি এমনি নেকলেস বা বালা হয় না, স্বর্ণকারের শিল্প ভাবনার দ্বারা সোনাটা নেকলেস হয়, বালা হয়। ঠিক তদুপরি আমাদের শাস্ত্রে বলছে যে সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই সম্বন্ধ নাহি যার বলে জগতের সাথে সম্বন্ধ হবে না, বলে জগতের সম্পর্কটা ভেঙে যাবে, জগতের সম্পর্কটা টিকবে না। এবং জগতের সম্পর্কের মধ্যে পরম আনন্দ নেই, আছে বিরহ, ব্যথা, বেদনা, হতাশা। জগতের কোন সম্বন্ধ চিরহয়তো আনন্দ কাউকে দিতে পারে না, কারণ ওই বস্তু ভেঙে যায়। তো কারোর সাথে কারো সম্বন্ধ চিরদিন থাকে? রূপ যৌবন চিরদিন থাকে? সুখ দেওয়ার ক্ষমতা চিরদিন থাকে? এটা ভেঙে যাবে, ভগ্ন হয়ে যাবে। এটা অনিত্য, কালের দ্বারা কবলিত, ধ্বংসশীল। এই জন্য একমাত্র ভগবানের সাথে এই চারটি রসের সম্বন্ধই হলো রসের সম্বন্ধ, আনন্দের সম্বন্ধ। আর কোথাও এই সম্বন্ধ নাই। অমুক আমার, তমুক আমার, এই আমার, আমি না হলে তার জীবন চলবে না, এগুলো সব মাইক কথা, এগুলো সব যাত্রা মঞ্চের কথা, সাহিত্যের কথা, গল্পের কথা, উপন্যাসের কথা। সত্য কথা ভগবান বলে দিয়েছেন, মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন। হে জীব, তুমি শুধু আমার, আর কারো নয়, এইটাই সত্য কথা। গীতায় বলছেন মামই বাংশ জীবলোক, এবং আমি যেহেতু ভগবানের অংশ, তিনি অংশী, তাই আমার ততদিনই শান্তি হবে না, ততদিনই আমার স্থিতি হবে না, যতদিন যেখান থেকে আমি এসেছি, যার কাছ থেকে এসেছি, আমি যার অংশ, সেখানে ফিরে না যাব। বস্তু যেখান থেকে সৃষ্টি হয়, ওই বস্তু ওখানে না গেলে শান্তি পাবে না। আচ্ছা, এই পার্থিব জগতের যে কোনো ইট, খোলা, পাথর উপরে ছেড়ে দিলে উপরে থাকবে? কোথায় আসবে? কেন আসবে? বলে ওর সৃষ্টি হয়েছে এই পার্থিব মাটি থেকে, এই জন্য ওর ওখানেই টান। আচ্ছা, আগুন সৃষ্টি সূর্য থেকে, কোন আগুনের শিখা জোর করে নিচের দিকে নেওয়া যাবে? কথা বলুন, নিয়ে যাওয়া যাবে না? আগুনের শিখা সবসময় উপরে উঠবে কেন? জোর করে নিচে নামানো যাবে না? বলে না, আগুনের সৃষ্টি সূর্য থেকে, এই জন্য ওর গতি ওই দিকে, ওর নিচের দিকে ওর শিখা যাবে না। আচ্ছা, জল আপনি 5 তলায় মোটর দিয়ে তোলেন, বিন্দু বিন্দু আকারে কোথায় যাবে? ও যেখান থেকে সৃষ্টি, সমুদ্র জলের উৎস, ওইখানে ওখানে গড়িয়ে যাবে। নালা দিয়ে, খাল দিয়ে, বিল দিয়ে, নদী দিয়ে, ওখানে তাকে যেতেই হবে। যেতে হবে কিনা? যে বস্তুর যেখান থেকে উৎপত্তি, সেখানে না গেলে সেই বস্তুর। আচ্ছা, নদী আর সাগর কতটুকু দূরত্ব? বহু দূরত্ব। কিন্তু সব বাধা উপেক্ষা করে দেখবেন নদী সাগরে যাবেই, কারণ তার উৎপত্তি স্থল সাগর, এই জন্য ওখানে সে ছুটবেই। 1000 গাভীর মধ্যে বাছুর ছেড়ে দিন, সে তার মায়ের বাট চিনে নেবেই নেবে, মায়ের বাটে যাবেই। যার যেখান থেকে সৃষ্টি, সেখানে না যাওয়া পর্যন্ত তার শান্তি নাই। এই জন্য বললেন, মন তুমি বিদেশে পড়ে আছো, এটা তোমার দেশ নয়, এরা তোমার কেউ নয়, তুমি এসেছো ভগবান থেকে। সেখানে ফিরে যাওয়াটাই তোমার জীবনের চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। এটা আমরা খুব ভালো করে বুঝি জগতের সম্বন্ধটা কেমন। এখনই আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে যান, পোড়ানোর পর দেখবেন ওই জল ভর্তি কলসটা 4 ফুটোর মধ্যে পড়ে পেছন দিয়ে কুড়োল দিয়ে ভেঙে দেবে, দিয়ে বলবে ওদিকে আর কেউ তাকিও না। ভগবান বলছেন, ওই দেখ
এইখানেই, আর কেউ তোর দিকে তাকাবার নাই, বলে কিনা? কলসি ভেঙে দিয়ে কি বলে, ওদিকে আর ভগবান বলছেন মৃত্যুর পারে অন্ধকার পথে কে তোর হাত ধরবে, কে তোর বন্ধু, কে তোর পিতা, কে তোর মাতা? এখানে তো সবাই মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। ভগবান তখন বললেন, এই জন্য আমার আর এক নাম দীনবন্ধু। সবাই যখন মুখ ফিরিয়ে নেয়, আমি চেয়ে থাকি তোর দিকে, আয় আমার কাছে আয়, আমি তোর বন্ধু, আমি দীনবন্ধু। যখন কেউ থাকবে না, আমি অপেক্ষা করে থাকবো। ওই মহা সিন্ধুর ওপার থেকে সেই সঙ্গীতে বলছেন, আয় ঘরের ছেলে ঘরে আয়, ওখানে সুখ নাই, ওখানে আনন্দ নাই, ওখানে জরা মৃত্যু ব্যাধি আছে। সংসারের গোবিন্দ একটা নাম দিয়েছেন, মৃত্যু সংসার সাগরাত। সংসারের কি নাম দিয়েছেন? মৃত্যু সংসার সাগরাত। সংসারটার নাম দিয়েছেন গোবিন্দ। সংসারটা সাগরের সাথে তুলনা করলেন কেন? মৃত্যুময় সাগর, খুব মার্মিক কথা, ধ্যান দিন। সাগরে নৌকা ডুবি, জাহাজ ডুবি হলে ভাগ্যক্রমে কেউ কেউ বাঁচে কিনা 2-3 দিন পরেও, কিন্তু এই সংসার সাগরে যারা একবার এসেছে সবাই মরতে হবে, এখানে কেউ বাঁচবে না। আচ্ছা, শাস্ত্রে জাহাজ ডুবিয়ে গেলে প্রশান্ত বা ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে ডুবে প্রবল স্রোতে যখন ভেসে যায়, মা থাকে, বাবা থাকে, বন্ধুরা থাকে, কেউ কারোর হাত ধরে বাঁচাতে পারে তো? বলছেন এই মৃত্যুময় সংসার সাগরে কেউ হাত ধরে তোমায় রাখতে পারবে না। কালের স্রোত, মৃত্যুর স্রোত তোমাকে নিয়ে যাবে। কাকে আপন ভাবছো তুমি? কে ধরে রাখবে তোমায়? কেউ ধরে রাখতে পারবে না। এই জন্য বলছেন সংসারটা সাগর কেন? খুব মার্মিক কথা, সাগরের একুলে দাঁড়িয়ে উকুল দেখা যায়। ভগবানও বললেন সংসার মৃত্যুময় সাগর কেন জানো? এখানে জন্মকুলটা দেখা যায়, মৃত্যুকুলটা দেখা যায় না। আচ্ছা, সাগরের তরঙ্গ কুলে আছড়ে পড়ে কিনা সব সময়? বলে এই সংসার সাগরের 6টা তরঙ্গ সবাইকে আঘাত করছে প্রতিনিয়ত। জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, ক্ষুধা, পিপাসা। কার লাগেনি এই আঘাত? কার লাগবে না এই আঘাত? আর কি, সমুদ্রের জল পান করে কখনো কারো তৃষ্ণা মিটবে, আরো বেড়ে যাবে। ক্ষার প্রধান নোনা জল, ওটা পান করলে তৃষ্ণা। সংসারের কামনা বাসনা ভোগ করেও আজ পর্যন্ত কারো তৃষ্ণা মেটেনি। আরেকটা মজার কথা হলো, সংসার আপনি নিজ চেষ্টায় পাড়ি দিতে। আচ্ছা, জাহাজ আপনাকে দেয়া হলো, জাহাজের নাবিক হতে পারবেন আপনি? নৌকা আপনাকে দেয়া হলো, হাল ধরে ওপারে যেতে পারবেন? আপনাকে নৌকা জাহাজ দেয়া হবে, কিন্তু নাবিক ছাড়া সাগরের ওপারে পাড়ি দেওয়া কারো পক্ষে সম্ভব কি? এই জন্য বলছেন শ্রীগুরু কান্ডারি, যদি পার হতে চাও এই দেহরূপ তরণীতে, সংসার রূপ সাগরে, পারের ভাগটা শ্রীগুরু বৈষ্ণবের হাতে দিয়ে দাও। শ্রীগুরুই হলো একমাত্র কান্ডারি, উনি পার করবে। এই জন্য মৃত্যুময় সংসারে আরো আছে। যদি পড়ে যান এই সংসারে, সমুদ্রে কি আছে? হাঙর কুমির আছে না? ওরা চিবিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। তেমনি আমাদের ওই সংসার সাগরে কামনা বাসনা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সবাইকে। একমাত্র উপায় এই দেহরূপ তরণীতে গুরুকে কান্ডারি করে হরি কথারূপ তরঙ্গে পার হয়ে যান। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই, নান্য পন্থা, কোনো পথ খোলা নেই। আমরা রসের কথা বলছিলাম। আচ্ছা, রসগোল্লা যে রস সিক্ত, আচ্ছা এক গুরুদেব এসেছে, ভোলা ময়রার দোকান, উনি বৈষ্ণব, প্রসাদ ভোজি, উনি জিলিপি খেতে ভালোবাসতেন। গুরুদেব বলছেন আজ আর জিলিপি খাবার সময় নেই। শিষ্য বলছেন প্রভু অন্তত একটু মুখে দিয়ে যান, প্রতিবার আসেন। ছেলেকে বলছে তাড়াতাড়ি এদিকে আয়, 200 গ্রাম জিলিপি নিয়ে আয়, তবে কড়ার থেকে যখন তুলবে তখন নিবি, বাসি যেন নিস না। ছেলেটা একটু বোকা টাইপের ছিল, সরল। আচ্ছা, জিলিপি করতে গেলে কড়া কটা লাগে? একটা কড়াই রস থাকে আর একটা কড়াই জিলিপি ভাজে। ওর বাবা শিখিয়ে দিয়েছে কড়াই থেকে তুলবে আর নিয়ে আসবে। তুলে যখন রসে দিতে যাবে বললো না না, ওই প্রথম কড়ার থেকে তুল, বলেছেন কড়ার থেকে তুললেই নিয়ে আসবি, ওইটা দি। আস্বাদন হবে তো? রস না ঢুকলে আস্বাদন হবে না। তখন আমাদের ভজনটা, যুগল ভজনটা, মহাপ্রভু নিতাই চাঁদ যে ভজন দিতে এসেছিলেন, এটা রসের ভজন। ধ্যানের মতো না, তপস্যার মতো না, যোগীর মতো না। যোগ ধ্যান জ্ঞানে এইটা পাওয়া যায় না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন, জ্ঞান কর্মে যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস।
রসগোল্লা রসে নাচো বলে ভালো লাগবে না। যেমন জীবনে যদি রস না থাকে, সেই রসটা কিসের? কামের রস, কামনার রস। ওতে জরা আসে, ব্যাধি আসে, অভিশাপ আসে। এই জন্য আমাদের এই চারটে রসের সন্ধান করতে হবে, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। ভাগবতের পরিসমাপ্তি এই রসের কথায়, এই যুগল ভজনের কথায়। ভাগবতের দশম স্কন্ধে গিয়েই গোবিন্দ লীলা কেন, ব্রজের কথা কেন? এই রসই মানুষ চায়, চিন্ময় আনন্দই মানুষ চায়। মানুষ কিছু না চাইলে, ভগবানকে না চাইলে আনন্দ চাই, সুখ চাই। এই রসের ভজনে আছে সেই সুখ। তবে এটা একদিনে হয় না, শুনতে শুনতে রূপ গোস্বামী বলেছেন লোভ মূল্য দিয়ে কিনে নাও। এই লীলা কথা শুনতে শুনতে লোভ মূল্য দিয়ে কিনে নাও। চলুন, সেই নিরাকার আজ আকার হয়েছেন, সেই নিরাকার নির্গুণ নির্লীল ব্রহ্ম আজ বৃন্দাবনে মা যশোদার কোলে পরিচ্ছিন্ন মধ্যমাকার শিশু হয়ে এসেছেন। গোবিন্দ নিত্য কিশোর, শিশু হতে যাবেন কেন? রাধারানী বলেছিলেন তুমি নিরাকার ব্রহ্ম, তোমাকে কেউ বুঝতে পারে না, তুমি সাকার হও। রাধারানীর কথায় গোবিন্দ বলছেন সাকার হলাম, বৈকুণ্ঠে সাকার, বিষ্ণু রূপে, নারায়ণ রূপে। বলি এখানে থাকলে জীব তোমার কাছে আসতে পারবে না, তুমি জীবের কাছে যাও। দেখুন রাধারানী আমাদের জন্য কৃপার সিঁড়ি করে দিচ্ছেন। বৈকুণ্ঠে যেতে পারবো আপনি আমি? গোলক বৃন্দাবনে যেতে পারবো? সে নারদ যেতে পারে, চতুর্শন যেতে পারে, আপনি আমি পারবো না। ভগবানকে করুণা করে রাধারানী তখন রাম রূপে, শ্যাম রূপে, গৌর রূপে পাঠাচ্ছেন। আচ্ছা হলো, সেই সময় আমরা জন্মেছিলাম মথুরায়, কিন্তু সেই সময় আমরা নবদ্বীপে ছিলাম, অযোধ্যায় ছিলাম। যদি থাকতাম আর আসতাম না, ভগবানকে দর্শন করলে আর আসতাম না। ওই সময় আমরা হয়তো জন্মাইনি বা অন্য কোনো লোকে, অন্য কোনো ব্রহ্মাণ্ডে ছিলাম। আচ্ছা তখন রাধারানী বললেন সবাই তো কৃষ্ণ রূপে, রাম রূপে, তোমাকে দেখতে পাইনি, লীলা সাক্ষাৎ দেখতে পাইনি, তাহলে কি করবা? বলে আরো করুণা করো। দেখো তুমি তোমার মতো রূপ নিয়ে গেছো, তোমার মতো রূপ সবার পছন্দ না। ওইকেই বলছে রাম বনবাসে না গেলে আমি মরবো, আর দশরথ বলছে রাম যদি বনবাসে যায় তো আমি মরবো। ভগবান কোন দিকে যাবে? তো রাধারানী বললেন তুমি তোমার রূপ নিয়ে যেও না। বলে কি করে যাব? বলে ভক্ত তোমাকে যেভাবে চাই সেই রূপ নিয়ে যাও। কি করুণা ভগবানের! রাধারানী বলছেন ভক্ত তোমাকে যে রূপে চাই ওই রূপে যাও। তোমার মতো করে গেলে সবার রুচি সমান? সবার রুচি কি সমান? সবার রুচি সমান নয়। এই জন্য রাধারানী বলছেন তুমি ভক্ত যে রূপে তোমায় চাই তুমি সেই রূপে চাও। যদি বন্ধু করে চাই বন্ধু হয়ে যাও, যদি পুত্র রূপে চাই তোমাকে পুত্র রূপে যাও, যদি সখা রূপে চাও যাও। এরপরে গোবিন্দ এলেন, সখ্য বাৎসল্য মাধুর্য লীলা করলেন, রাধারানীর মন ভরল না। রাধারানী বললেন তো বৃন্দাবনে লীলা করেছো, সবাই তো পায়নি, এখন এক কাজ করো, তুমি সবার ঘরে ঘরে যাও, হিন্দুদের, সনাতনীদের। কি রূপে? বলো বিগ্রহ রূপে, তোমাকে যাতে সবাই পায়। কিছু মনে করবেন না, বিগ্রহকে যারা পট জ্ঞান করে, ধাতু জ্ঞান করে, মূর্তি জ্ঞান করে, এরা পাষণ্ড। বিগ্রহ কোন ধাতু নয়, লেপ্য লেখ্য মণিময়ী দারুময়ী এগুলো সব চিন্ময়। প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। প্রতিমা নয়, ওটা মূর্তি নয়, সাক্ষাৎ ভগবান কৃপা করবার জন্য আমাদের ঘরে ঘরে রয়েছেন। আচ্ছা অনেক সনাতনী হিন্দুরা প্রশ্ন করে বাবা যখন মূর্তি চুরি হয়, যখন গয়নাগাটি চুরি হয়, ভগবান বাধা দেয় না কেন? তুমি যে বলছো চিন্ময়, ভালো করে শোনো, যে ভগবানকে সাত্বিক প্রীতি দিয়ে সদাচার শাস্ত্র অনুযায়ী সেবা করা হয় সেই ভগবান আপনাকে ছেড়ে যাবে না। মন্দির নিয়ে যদি দলাদলি করেন, কমিটির পদ নিয়ে যদি দলাদলি করেন, তিন বেলা যদি ঠাকুরের সেবা ঠিক মতো হয়, তা ভগবানকেই তো আপনি জাগাতে পারলেন না, আশা করেন কি করে যে তিনি জাগবেন? দক্ষিণেশ্বরে ভবতারিণীর মূর্তি এখনো আছে, কিন্তু রামকৃষ্ণ নেই যে তাকে হাতে করে খাওয়াবে, কথা বলবে। ওই মূর্তি এখনো আছে, রামকৃষ্ণ নেই যে তাকে খাওয়াবে, কথা বলবে। আরে বৃন্দাবনে যেসব বিগ্রহ আছে সাক্ষী দিতে এসছে, 36 কিলোমিটার পথ সাক্ষী দিতে এসছে সাক্ষী গোপাল। ওটা কাঠ নয়, পাথর নয়, আপনি আমি জাগাতে পারিনি ভালোবাসা দিয়ে, তাই আমাদের কাছেও জাগেনি। প্রীতি ভালোবাসা যদি দিতে পারেন,
বৃন্দাবনে একবার আমাদের এক মহারাজ ওই তুলসীর একটি বৃন্দাজি কাম্যবনে সাক্ষাৎ বৃন্দাজির মূর্তি আছে, ওটা তুলতে গেল, উঠছে না, 7টা হাতি দিয়ে তুলতে গেল, বৃন্দাজিকে তুলতে পারলো না। আজও কাম্যবনে বৃন্দাজি সেখানে। একটা শিব মূর্তি নিতে গিয়েছিল এক সময়, 21টা ছিদ্র থেকে 21টা ভ্রমর এসে 21 জন সেনাকেই মেরে দিল। তিনি যদি না যান, কার ক্ষমতা আছে এখান থেকে যাওয়া? আমরাই মন্দির নিয়ে দলাদলি করব, কমিটি নিয়ে পদ নিয়ে দলাদলি করব, 3 বেলা ঠাকুরের ঠিক মতো সেবা পূজা হবে না, অথচ বলবো তুমি জাগলে না কেন? অত সোজা হাতের মোয়া। আচ্ছা, কাউকে যদি বিদ্যুৎ স্পৃষ্ট করে, বিদ্যুতে তার যদি স্পর্শ করে, আপনার তাপ ধরা লাগবে না, তাকে ধরুন, কি হবে? ওই বিদ্যুৎ স্পৃষ্ট এটা আপনার ভিতরে যাবে কিনা? যে কে বিদ্যুৎ স্পর্শ করেছে, কারেন্ট ধরেছে, তাকে ধরুন। ভগবান এই যে এইটা যদি আগুনের মধ্যে রেখে দেন 2 ঘন্টা, এটা ঠান্ডা লোহা বলে ধরা যাবে? কি হবে এটা? তেমনি মন্ত্রের দ্বারা, সেবা দ্বারা, আরাধনার দ্বারা অর্চা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করলে তিনি সাক্ষাৎ বিগ্রহ। রাধারানী বললেন, তুমি সবার ঘরে ঘরে গেছো, কিন্তু সবাই তোমার পূজা করতে চায় না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সময় নেই। আরে গোবিন্দকে একটা তুলসী দিতে 5 মিনিট সময় লাগে, একেও দেবে না। একটা গীতার শ্লোক পড়তে 2 মিনিট লাগে, পড়বে না, কিন্তু খবরের কাগজ 8 ঘন্টা ধরে পড়বে। মজা বেশি। ভগবানের ঠাকুর ঘরে তুলসী পাতা দিতে কেউ যাবে না, তো রাধারানীকে গোবিন্দ বলছেন, আমি আর কি কৃপা করব বলো? এবার ঘরে না গিয়ে লোকে জিউ ভাই যাবে, ঘরের থেকে প্রতিটা জীবের জিউ ভাও যায়। এই জন্য নাম রূপে গোবিন্দ আমাদের জিউ ভাই এসে বসতে চাইছেন, আমরাই শুধু তাকে জায়গা দিলাম না। কি অপূর্ব কৃপা ভগবানের। বলেন, আমি জিউ ভাই নাম রূপে আসছি, তাও যদি তোমার অলসতা হয়, আমার কৃপা না নাও তো তোমার আর কি হবে গো? আমি তো এলাম তোমার জিউ ভাই। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। নাম ভগবানের থেকে মহিমাপূর্ণ, কিন্তু সারা দিন কত কথা বলি, নাম বলি। 2-4 জন হয়তো ভক্তরা বলেন। আচ্ছা, রাধারানী তখন বলছেন, তুমি জিউ ভাই যাও, আর জিউ ভাই যদি অরস্য থাকে, তবে তুমি কর্ণের মধ্যে দিয়ে প্রবেশ করো, ওই জীবের হৃদয়ে প্রবেশ করো, সেটা হরি কথা রূপে, কথা রূপে হৃদয়ে প্রবেশ করো। আমি আপনাদের বলতে চাইছিলাম, এই জন্য ব্রজ কথা শুনতে হবে। ব্রজ কথা শুনতে শুনতে কি হবে জানেন? আপনার ভিতরে লোভ জাগবে। যদি এমন হতো, আমি প্রথমেই রক্তকে, আসলে এই রসের ভজনটা করতে গেলে আপনাকে একটা সত্য মানতে হবে। খুব মার্মিক কথা, আজকের অনুষ্ঠানের সার কথা, সেটি হলো, শুদ্ধ স্বচ্ছ বস্ত্রে জইছে নাহি কোনো দাগ, ইহাকে কহিয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ। আচ্ছা, 12 হাত এরকম সাদা কাপড়ে যদি একটা মশাও আছে, বোঝা যাবে না? এটা বিন্দু লাগলে বোঝা যাবে না? বললেন, যদি এই রসের ভজন করতে চাও, তোমার প্রথম সত্য হলো, নিজের কোন সুখের জন্য চাওয়া পাওয়া থাকলে ওই ভজন হবে না। এইখানটাই তো আমরা আটকে যাই। ভগবানের কাছে মাথা নত করলেই তো মেয়ের জামাই, মাজার ব্যথা, মামলায় জিত, ব্যবসার উন্নতি, ছেলের চাকরি, এই তো। আরে ভগবানের কাছে গিয়ে তুমি তোমার নিজেরটা চাইলে, তার সুখের জন্য কি চাইলে? শুনে রাখো, ভুক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, ভালো করে শুনুন। ভুক্তি মানে আমি ভোগ করব জগতে, 100 বছর বাঁচবো, গাড়ি গাড়ি, মান সম্মান, এইটা ভুক্তি, ভোগ। ভুক্তি মুক্তি, মৃত্যুর পরে আমি মোক্ষ পাবো, আমি মুক্তি পাবো, যদি এ বাসনাও থাকে। ভুক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। এবারও সত্য দেয়া আছে, ভজন হলো 2 প্রকারের, নিষ্কাম আর সকাম। ভগবানের সামনে গিয়ে যারা নিজের সুখ সুবিধা চায়, ভগবানের সুখ, ভগবানের সেবা, ভগবানের আনন্দ হলো কিনা এ যাদের ইচ্ছা না, আমারটা পরিপূরণ করো, ধন দাও, মান দাও, যশ দাও, খ্যাতি দাও, যারা এই চাই, এরা হলো সকাম, ভক্ত বলা যাবে না। যতদিন নিজের চাওয়া পাওয়া থাকবে তাকে বলে
একটু এগিয়ে যদি বসেন, অনেক ভক্ত আসছে, জায়গা পাচ্ছেন, একটু কৃপা করে যদি একটু এগিয়ে বসেন। তো আমি আপনাদের একটু নিয়ে যেতে চাইছি, একটু লক্ষ্য করুন। যদি ভক্তি মুক্তি বাঞ্ছা মনে থাকে তবু প্রেম ভক্তি পাওয়া যাবে না। আচ্ছা, সকাম ভক্ত কে? সকাম ভক্ত কিন্তু সকলে না। একটা নিবেদন করি, কথাটি ধ্যান দিয়ে শুনুন, সকাম ভক্ত আমি না। এবং আমরা যদি দাবি করি আমি সকাম ভক্ত, ভুল হবে। ভক্ত শব্দটা আসবে না। কামনা বাসনা নিয়ে যদি ভগবানের উপাসনা করি তাকে বলে সকাম ভক্ত, বলা যাবে না। সকাম ভক্ত ধ্রুব। কেন জানেন? এক ভগবানের চরণ থেকে ছাড়া আমি আর কারো কাছে, এমনকি ব্রহ্মার কাছে, দেবতারোর কাছে আমি কিছু চাই না। যদি এই ভেবে ভগবানের চরণে কিছু চাইতে পারেন তাকে বলে সকাম ভক্তি বা ভক্ত। আরে এক বেটার মহিষ হারিয়ে গেছে, তো সে রামচন্দ্রের মন্দিরে গিয়ে বলছে, রঘুপতি রাম, তোমার কাছে রূপোর ধনুক গড়িয়ে দেওয়া, আমার মহিষ খুঁজে দাও। পূজারী বলছেন, এই বেটা, রামচন্দ্রের স্ত্রী হারিয়ে গেল, উনি নিজে খুঁজে পেলেন না, তো তুই কার কাছে খুঁজে যাচ্ছিস? বলে হনুমানের কাছে যাও। হনুমান সেটা খুঁজে দিয়েছিল, রাম না। হনুমান মন্দিরে গিয়ে বলছে, হনুমান যে আমি তোমার হাতে রূপোর গদা গড়িয়ে দেবো, খুঁজে দাও। হনুমান বলছেন, আমি খুঁজে দিতে পারি, কিন্তু উদ্ধার তো করলো প্রভু রাম। একবার হনুমানের কাছে, একবার আবার রামের কাছে। মন্দির থেকে বেরোলে কৃষ্ণ মন্দিরের এক পূজারী বলছে, বাবা ওদের দুজনের কাজ না, কৃষ্ণের কাছে এসো। বলে কেন? বলে দেখলে না, রুক্মিণী কৃষ্ণের কাছে চিঠি লিখলো আর সবারকে যুদ্ধ করে রুক্মিণী নিয়ে আসলো, তো তোমার মহিষ যেখানেই থাক যুদ্ধ করে কৃষ্ণই ফিরিয়ে আনতে পারে, যাও কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে কি বলছে, প্রভু তোমার বাসি করে দেব, আমি তোমার হাতে বাসি করে দেব রূপোর, আমাকে তুমি খুঁজে। পাশে একজন ভক্ত দাঁড়িয়েছিল, ভক্ত দাঁড়িয়ে থেকে বলছে, কি গো, আচ্ছা তুমি যে মহিষ মহিষ করছো, কৃষ্ণ রুক্মিণীকে আনতে পারে, রুক্মিণী ভক্ত, মহিষ আনার দায়িত্ব কৃষ্ণের না। বলে না, দেবতা কেন, ভগবান কেন চাইলে তো দেবো। আচ্ছা তুমি যে বলছো বাঁশি গড়িয়ে দেবে, ধনুক গড়িয়ে দেবো, ওই মহিষ বেচলে তো রূপোর গদা এসব হবে না। তুমি যে বলছো যে গদা গড়িয়ে দেবে, তো মহিষের 10টা দাম তো পড়ে যাবে গদা করতে গেলে রূপোর। আগে তো পেতে দাও মহিষ, তারপর দেই কি না দেই সেটা পরের ব্যাপার। এই হলো আমাদের দুরবস্থা। ভগবানের কাছে মানত করেছে, 20 বছর পরে মনে পড়েছে যদি বিপদ হয় মানতটা দিয়ে দিই। আর কি অদ্ভুত মানত, প্রাণী বলি দেব, ছাগল বলি দেব, এসব মানবেন না, এসব উচিত না। কারো প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার নাই, দিতে পারেন না তো কেড়ে নেবেন কেন? এক মায়ের আশা পূর্ণ করতে গিয়ে আর এক মায়ের কোল খালি করছেন, এসব ঠিক নয়। তো এই জন্য কামনা বাসনা নিয়ে দেখুন, ভগবানের চরণেই জানাতে হবে। অকাম সর্বকাম ববক্ষাম উদারতিতি প্রেম ভক্তি যোগেন যজাতেম পরমং পুরুষ। যদি কিছু চাইতে হয় রাধারানীর কাছে চাও, আর কারো কাছে নেব না। ব্রহ্মা এসেও যদি দিতে চাই নেব না। একে বলে সব। ধ্রুব তাই করেছিল। ধ্রুব ভগবানের কাছে ছাড়া আর কারো কাছে, কোনো দেবদেবীর কাছে প্রার্থনা করেনি। আমরা এখানে না হলে কবিরাজ বাড়ি, কবিরাজ না হলে ডাক্তার বাড়ি, ডাক্তার বাড়ি না হলে মন্দিরে, আর কত জায়গায় ঠকবে। বিশ্বাস নাই তোমার? বিশ্বাস নাই বলে তো একে বলে সকাম ভক্ত, বলা যাবে না। সকাম ভক্ত তাকেই বলে এক গোবিন্দের কাছে ছাড়া কারো কাছে চাইবো না, কারো কাছে কিছু নেব না, দিলেও নেব না, একে বলে সকাম ভক্ত। আমরা সকাম ভক্তও না, আমরা সকাম। আর আমাদের চালাকি কম না জানেন। এক বেটা তার চাকরির জন্য কিসের জন্য গিয়ে গোবিন্দকে বলছে, যদি পাই তোমার চরণে আমি 200 টাকা চড়িয়ে দেব। এখন সেই কাজ হয়ে গেছে, 200 টাকার সে সময় অনেক মূল্য। এসে বলছেন, প্রভু দেখ কাজ করি, আমি ওপর থেকে ছড়িয়ে দেব, যে টাকাগুলো তোমার চরণে পড়বে জানবো ওইটা তোমার, আর 2 পাশে পড়লে আমার। আমাদের চালাকি তো কম না, দিতেও মন যাচ্ছে না, এখন ও ইচ্ছা করে একটু পাশে ছেড়ে দিচ্ছে যাতে চরণে না পড়ে। ভগবান আর কি করবে, হাসছে। তো যেগুলো পাশে পড়লো আর ইচ্ছা করে 2-4 টাকা গোবিন্দের চরণে দিল। পেছনে দাঁড়িয়ে ছিল আর এক চালা, সেও মানত শোধ করতে এসছে। সে বলছে, প্রভু ও তো নিচে থেকে উপর থেকে ছুড়ে দিল, আর আমি জানি তুমি ওপরওয়ালা, আমি উপরে ছুড়ে দেব, যদি নিয়ে নাও তো তোমার, নিচে এসে পড়লে আমার। আমাদের চালাকিটা এরকম।
এইভাবে দিয়ে ভক্তি রস হয় না, এইভাবে আস্বাদন হয় না। ভগবানকে যদি ভালোবাসেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, রাধারানী তুমি ভালো আছো তো? গোবিন্দ বলো আমি তোমার জন্য কি সেবা করতে পারি, তোমার কি ইচ্ছা পূর্ণ করতে পারি, এই সাহস দেখাতে হবে। বলো তুমি কিসে সুখী হবে? ইহকাল পরকালে তোমার কাছে কারো কাছে নিজের সুখ চাই না, শুধু জীবন দিয়ে সমস্ত হৃদয় দিয়ে যেন তোমাকে সুখ দিতে পারি। নিজের সুখের চাওয়া পাওয়া নিয়ে যারা ভগবানের কাছে যায়, প্রহ্লাদ বলেছেন এরা ধর্ম ব্যবসায়ী। 30 টাকা মুদিখানা দোকানকে দিলেন, 30 টাকার এক প্যাকেট লবণ দিল, তারপর সম্বন্ধ থাকে তার কাছে? কিসের সম্বন্ধ? টাকা দিলাম, বস্তু দিলে। আমি ভগবানের কাছে কোনো কিছু চাইলাম আর তিনি পূরণ করলেন, হয়ে গেল, এতে ভালোবাসা টেকে না। এই জন্য প্রহ্লাদ বলছেন যারা তোমাকে সামনে রেখে নিজের সুখ আদায় করতে চায় এরা ধর্ম বণিক। এই ব্রজপ্রেম আসতে গেলে, নিতাই গৌড়ের আদর্শ নিতে গেলে, যুগল ভজন করতে গেলে প্রথমেই মনকে বোঝাতে হবে না চাইতেই পিতা দিয়েছো, না চাইতেই মায়ের কোল দিয়েছো, স্নেহ বুকে দুধ দিয়েছো, ভ্রাতার ভালোবাসা দিয়েছো, স্ত্রীর প্রণয় দিয়েছো, পুত্র কন্যার বিনয় দিয়েছো, আকাশে নক্ষত্র দিয়েছো, চন্দ্র সূর্য দিয়েছো, মলয় পবন দিয়েছো, নীল সমুদ্র দিয়েছো, তারকা খচিত আকাশ দিয়েছো, অক্সিজেন বাতাস দিয়েছো, ফল ফুল দিয়েছো, পাখির কণ্ঠে গান দিয়েছো, আর কি দেবে? আর সবটুকু তোমাকে দেওয়ার পালা। এই হলো ভক্তির শুরু। তুমি কি করে সুখী হবে, তুমি কি করে আনন্দ পাবে, এটাই ভগবান বলছেন। দিও মানান্না গ্রান্তি বিনা মত সেবন বিনা। আরে ভক্তকে আমি মাথায় করে ঝুড়ি নিয়ে বলি তুমি মুক্তি নেবে, বৈকুণ্ঠ নেবে, তুমি শাস্তি সারূপ্য নেবে। ভক্ত বলে তোমার সেবা ছাড়া জগতের কিছু চাই না। এই হলো শুদ্ধ ভক্তির কথা। আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। আত্মসুখের কোন লেশ থাকলেও ব্রজ ভক্তি রসের ভজন হবে না। একবার নিঃস্বার্থ হয়ে ভালোবেসে দেখুন কি আনন্দ। তার কাছে কোনো চাপ আছে? এই জগতের কোন মানুষ আপনাকে ভালোবাসে, যদি জেনে যান আমার কাছে ওর কোন স্বার্থ পূরণের জন্য ভালোবাসে, তার প্রতি শ্রদ্ধা থাকবে আপনার? আগের মতো থাকবে? চা পাওয়া থাকলে বাধা হয়ে দাঁড়ায়, চা পাওয়া থাকলে অন্তরায় হয়ে দাঁড়ায়। আজকে এটাই বোঝাতে চৈতন্য চরিতামৃত বলেছেন আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার। গোপীর নিজ সুখের বিচার করে না। আসুন আমরা সেই রসিকেন্দ্র মৌলি রসিক শেখর যুগল ভজনের পথে, ব্রজের পথে যাই। তবে ব্রজের পথে যেতে পারবো না, মহাপ্রভু নিতাই চাঁদের বিশেষ কৃপা ছাড়া, হরিনাম গ্রহণ ছাড়া চিত্ত শুদ্ধি হবে না। আর চিত্ত শুদ্ধ নিঃসাম না হলে ব্রজের পথে যাওয়া যাবে না। তো ব্রজের পথে যদি যেতে হয়, আজ থেকে একটা সংকল্প করি, প্রভু আমার নিজের চা পাওয়ার জন্য। আচ্ছা, চাই ভগবানকে অন্তর্যামী বলা হয়, তাই না? কি বলা হয়? তোমার অন্তরে যে আছে সে জানে না আমার কি প্রয়োজন, বলা লাগে? আরে মা সন্তানের মুখ দেখেই বুঝে দেয় তার ক্ষুধা লেগেছে। প্রিয়জন মুখ দিকে তাকালেই বলে তুমি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন, কি হয়েছে, বুঝে নেয় না? তো অন্তর্যামী ভগবানকে বলা লাগবে আমার এটা দাও, এটা দাও, এটা চাই। গোবিন্দ বলছেন চাইলে কম পাওয়া যায়, চাইতে যেও না, আমি অন্তর্যামী। যে মায়ের বুকে সন্তান জন্মাবার 6 মাস আগে আমি দুধ দিয়েছি, সে ভগবান কি পাল্টে গেল সরকার পরিবর্তনের মতো যে বোঝে না আমার কি প্রয়োজন? বরঞ্চ জেনে রাখুন আপনার কাছ থেকে গোবিন্দ যা কেড়ে নিচ্ছেন, যা বঞ্চিত করছেন, ওটাও আপনার মঙ্গলের জন্য। এভাবে ভাবতে না পারলে জীবনে শান্তি পাবেন না। বাড়ি গাড়ি করে শান্তি পাওয়া যাবে না। ভাবতে হবে এই আমার জীবন থেকে যা কেড়ে নিয়েছে ভগবান আমার আনন্দের জন্য, আমার সুখের জন্য। আচ্ছা, ভগবান শূন্য স্থান দেয় কেন আমাদের? টাকা পাইনি, শূন্য। পুত্র পাইনি, শূন্য। স্ত্রী মারা গেল, শূন্য। স্ত্রী মনের মতো হয়নি, স্বামী মনের মতো হয়নি, এই শূন্যতা আছে কিনা? গোবিন্দ এই শূন্যতা কেন দিয়েছে জানেন? ওই শূন্য স্থানে আমাকে বসাও। আমি শূন্যতাটা তৈরি করেছি, ওইখানে বসাও। আরে আমাদের বিখ্যাত সন্ত সাধু তুকারাম বসে বসে রাম রাম করছে, কাজ করে না। স্ত্রী ভক্তি বিমুখ, ভগবত বিমুখ, রাম বিমুখ।
সাধুদের নিয়ে রাম কথা বলছে, আর স্ত্রী কাঠের দোতলা থেকে সেই এটো জলটাল সাধুদের মাথায় ছুড়ে মেরেছে। এর আগে বেটার কাজ নেই, রাম রাম করে। সাধুরা বলছে, বাবা ওর থেকে কি জল পড়লো? জানেন, একটু মেঘ করেছে, আর মেঘে বিজুলি চমকাইছে, ওই চমকতে থেকে 2-1 ফোঁটা পশলা বৃষ্টি পড়েছে। এটা মেনে নিন। উনি কি বুঝলেন? বলে, আপনি স্ত্রীর এই ব্যবহারে এরকম বলছেন। বলে, বলছি কেন জানো তো? স্ত্রী যদি খুব অনুগামী হতো, সুন্দরী হতো, ওর প্রতি আমার যে আসক্তিটা যেত, সেই আসক্তিটা গোবিন্দের দিকে নিতে চাইছেন। এই জন্য এইরকম স্ত্রী আমার ঘরে, এই ভাবাটাই শান্তি। পুত্র নেই তো ওখানে গোপালকে বসান, ও কথা বলবে, ও দায়িত্ব নেবে, আপনার উদ্ধারের ভাগ নেবে। অগ্রদ্বীপে নবদ্বীপের ওই পারে গোবিন্দ ঘোষের বিগ্রহ গোপীনাথ শ্রাদ্ধ করেছিল গোবিন্দ ঘোষের জন্য। মন্দির থেকে নেমে সামগ্রী পরে শ্রাদ্ধ মন্ত্র বলেছিল ভগবান, দায়িত্ব উনি নিতে পারেন। পুত্র নাই তো হায় না করে ওখানে গোবিন্দকে বসান। ভালো স্বামী পায়নি তো গোবিন্দকেই জগৎপতি রূপে বসান। স্বামী মারা গেছে, বিধবা হয়েছে তো তিলক পরুন, গোবিন্দকে প্রতিরূপে হৃদয়ে বসিয়ে সেবা করুন। গোবিন্দ হচ্ছে শূন্য জায়গাটা তৈরি করেছে যাতে আমাকে বসাও। এভাবে ভাবলে দুঃখ জয় করতে পারবেন না। হতাশায় মানসিক রোগগ্রস্ত হয়ে আর যন্ত্রণা পেতে হবে না। আমাকে বসাও, ওইখানে আমাকে বসালেই তুমি শান্তি পাবে, আর কোথাও শান্তি নাই। আমরা রসে চলে যাই। প্রথম দাস্য রস, দাস্য রসটার থেকে উন্নত হলো সখ্য রস, সখ্য রসের থেকে উন্নত ওই যে দুধটা ধীরে ধীরে ঘি হচ্ছে, মাখন হচ্ছে ধীরে ধীরে। তো সখ্য রসটা কেমন যেন, দারুক গোবিন্দের দাস, দারুক গোবিন্দের দাস। উনি কৃষ্ণকে যুবরাজ বা প্রভু মনে করে পাখা দিয়ে সেবা দিচ্ছেন। এই পাখা দিয়ে গোবিন্দ সেবা দিতে দিতে গোবিন্দের মুখের দিকে তাকিয়ে সেই অরিন্দম মনোহর সচ্চিদানন্দ বিগ্রহ রসব্রহ্মের মুখ থেকে ওর ভিতরে প্রেম এসে গেছে, চোখে জল এসে গেছে, হাত কাঁপছে। প্রেম আসলে কি হয়, ভাব আসলে কি হয়? হাত কাঁপতে কাঁপতে পাখাটা পড়ে গেছে। যেই পাখা পড়ে গেছে সেই নিজের গালে চড় বসিয়ে দিয়েছে। কেন জানেন? পাখা দিয়ে সেবা করছিলাম গোবিন্দের, তাতে আনন্দ হচ্ছিল গোবিন্দের, আর আমার ভেতরে গোবিন্দ দর্শন করে যে প্রেম এসেছে, সেই প্রেমের আনন্দটা আমার, আর পাখার বাতাসের সেবা আনন্দটা গোবিন্দের। তুই প্রেম এসে কেন সেবা বন্ধ করলি? ভাবা যায় এসব কথা? নিজের গালে চড় বসিয়ে দিয়েছে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী পয়াল লিখলেন, কি লিখলেন? বলছেন, সেবানন্দ যদি প্রেমানন্দে বাঁধে, গোবিন্দের সেবানন্দ দিতে গিয়ে যদি আমার মধ্যে প্রেম এসে সেবা বাধা হয়ে দাঁড়ায়, সেই প্রেমে ভক্তের হয় মহাক্রোধে। প্রেমেও ক্রোধ আসে। যুগ যুগান্তর তপস্যা করে যে প্রেম পাওয়া না, ওটা এলেও ভক্ত চড় বসিয়ে দিয়েছে। তুই কেন প্রেমের দ্বারা তোর সুখ চাইবি? সেবা তো হচ্ছিল গোবিন্দের। এই হলো সেবা, দাসের সেবা। গোবিন্দ দাস মহাপ্রভু সেবা করছেন না সেবার পরে? গোবিন্দ দাস মহাপ্রভুর অঙ্গ সেবক। মহাপ্রভুর সেবার পরে প্রভুর পাটা সেবা করতেন, চরণ। প্রভু ঘরের মাঝে বসো, ধূপ ধরাতে হবে না, কি করেছে প্রভু সেবার পরে, মধ্যাহ্নকালীন সেবার পরে শয়ন মন্দিরে একটাই দুয়ার, ওই দুয়ারের সামনে প্রভুর মানে প্রভুর হাতে 4 হাত পরিমাণ দীর্ঘ দেহ দরজার আড় হয়ে শুয়েছে। এই একটাই যদি দরজা, সেখানে মহাপ্রভু যদি শুয়ে থাকে, চরণ সেবার জন্য ভেতরে যাওয়া যাবে? গোবিন্দ দাস এসে বলছে, প্রভু একটু সরে দাঁড়াও, ভেতরে না গেলে তোমার চরণ সেবা করতে পারছি না। মহাপ্রভু একটু বলছেন আড়ামোড়া খেয়ে, গোবিন্দ আজ প্রসাদ পেয়েছি, অলসতা এসে আর নড়তে পারবো না, যেতে হয় তুমি যাও। গোবিন্দ তখন চিন্তা করলেন, যেতে গেলে তো প্রভুকে ডিঙিয়ে যেতে হবে, আর প্রভুকে যদি লঙ্ঘন করে আমার তো অনন্তকাল নরকে যেতে হবে। যেই এই চিন্তা করেছে, আর একদিকে ভাবছে প্রভু চরণ সেবা করে যে সুখটা আমি পাই, আনন্দটা প্রভুকে দিতে পারি, সেটা বঞ্চিত হব। বিচার করে নিজের গালে চড় বসিয়ে দিয়েছে, ওরে ভগবানের চরণ সেবার জন্য যদি অনন্তকাল তোকে নরকে যেতে হয় সেটা ভালো, কিন্তু তোর সুখের জন্য প্রভুর সেবা বঞ্চিত হওয়াটা উচিত নয়। উনি লাভ দিয়ে ডিঙিয়ে গিয়ে চরণ সেবা করছেন। বেলা গড়িয়ে গেছে, মহাপ্রভু আড়ামোড়া খেয়ে বলছে, গোবিন্দ প্রসাদ পাওনি? সামনে যদি কেউ এরকম দরজায় আড় হয়ে পড়ে থাকে তো প্রসাদ পাবো কি করে? প্রভু বলছেন, যেভাবে ঢুকেছিল ওইভাবে বেরোতে পারতে।
কি বললো জানেন? প্রভু ঢুকেছিলাম তোমার চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে তো নিজের উদর পরিবর্তনের জন্য, এই বুদ্ধি যেন কোনো জন্মে না হয়। পারবো তো এরকম ভাবতে? খুব কঠিন। গোপীগণ চরণ ধুলি দিচ্ছে, যে আমাদের চরণ ধুলিতে কৃষ্ণের মাথার ব্যামো যদি দূর হয়, আমাদের চরণ ধুলি কৃষ্ণের মাথায় দিলে যদি কোটিকাল নরকে পচে মরতে হয়, তাও আমরা সুখী হব যে আমাদের প্রভু ভালো আছে। এসব কথা শুনলেই হৃদয় পবিত্র হয়, শুদ্ধ হয়। আর আচরণ করলে কি হয়? আমরা ভজনের সুখ পাই না কেন জানেন? আমাদের চাওয়া পাওয়া মাঝখানে রেখে দিয়েছি ভগবানকে, নিজের ইচ্ছা পূরণের যন্ত্র মেশিন করে। সুখ পাবেন কি করে? নিঃস্বার্থ ভাবে ভালোবেসে দেখুন তাকে। আমার ইহকাল পরকালে কিছুই চাই না। গোপীদের বর দিতে চাইছেন কৃষ্ণ, বর না। গোপীগণ বলছেন কিছুই চাই না। বলি চাও তো কিছু? বললেন তুমি যদি বর দিতে চাই, এই বর দাও, তুমি সুখী হও। গোবিন্দ বললেন ওটা তো আমার সুখের চাইলে। বলো ওই ছাড়া আমাদের চাওয়া পাওয়া জগতে কিছু। আপনাদের মুলুক দাসের কথা মনে আছে? ভক্তমাল চরিত্র একটু পড়বেন, ভক্তমাল গ্রন্থটা ঘরে রাখবেন। মুলুক দাস শুনছেন তো মন দিয়ে? মুলুক দাস রাম ভজন করতে করতে প্রভু রামচন্দ্র প্রকাট হয়েছেন। চরণ দর্শন করে, রাতুলো আতুলো চরণ দর্শন করে বলছেন মুলুক দাস কিছু চাও? বললেন প্রভু যা চাওয়ার তোমাকে তো পেয়েছি চরণ, আর তো কিছু চাওয়ার নেই। গোবিন্দ তখন বললেন আমার দর্শনটা দুর্লভ, যে আমার দর্শন পায় সেটা দুর্লভ। আর আমার দর্শন পেলে আমি ভক্তকে কিছু না দিলে আমার বুকে ব্যথা করে। বুকের দুধ সন্তান টেনে না খেলে যেমন মায়ের বুক ভারী হয়, গোবিন্দ বলছেন ভক্ত আমার কাছে কিছু না চাইলে, আমার দর্শন পেলে অথচ আমি কিছু দিতে পারলাম না, আমার বুকে ব্যথা করে। মুলুক বলছেন ও তোমার বুকে যদি ব্যথা করে তাহলে কিছু চাইতে পারি, না হলে চাবো না। তোমার বুকের ব্যথা যাতে না করে এই জন্য চাইতে পারি, তবে আমার গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো দেবে। বলেন হেয়ালি করছো কেন? তোমাকে না দেওয়ার কিছু আছে? আমি তো তোমাদের ভক্তের কাছে বিক্রি হয়ে যেতে রাজি। বলো। বলে তুমি দিতে পারবে না। কি চাইলো জানেন? দেখুন শুদ্ধ ভক্তের মহিমা। মুলুক দাস চাইলো প্রভু পৃথিবীর সকলকেই সুখী করো, কেউ যেন দুঃখ না পায়। গোবিন্দ তখন চুপ মেরে গেছে। রঘুপতি রামচন্দ্র বলেন এটা সম্ভব কি করে মুলুক? কারণ কর্মফলেই তো মানুষ দুঃখ পায়। কর্মফলই যদি আমি তুলে দিই, সবাইকে যদি সুখী করি, তাহলে কর্মফল নামের আর কিছু পাপ পুণ্যের বিচার থাকবে না। তুমি অন্য কিছু চাও। বলে আগেই তো বললাম এত দেওয়ার জন্য ব্যস্ত কেন? তুমি দিতে পারবে না, বেশি জ্বালাতন করো না। পেয়েছি তোমার চরণ হৃদয়, এবার তুমি যাও। চিন্তা করা যায় শুদ্ধ ভক্তের কাছে ভগবান কিভাবে নিজেকে সঁপে দেন। বললেন আর কিছু চাও না? বলে বললাম তো তুমি দিতে পারবে না। আচ্ছা আর একটা চাইছি, দাও তো। ভগবানের ভেতরে তখন দুধ করছে। বলি এক কাজ করো, কর্মফলের কারণে তো জীব সুখী হচ্ছে না, দুঃখ পাচ্ছে, তো সমস্ত জীবের পাপময় কর্মফল আমাকে দাও, আমি কোটি কল্প ভোগ করব, ওদের সুখ দাও। একই কথা ঘুরাই দিল। রামচন্দ্রের চোখে জল এসে গেছে। মুলুক ভক্তরা এটা পারে, এটা কল্প কাহিনীর কথা নয়, ভক্তরা পারে। কিন্তু একজনের পাপ তোমার মতো ভক্ত ভুগবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। বলি তাহলে বারবার জ্বালাতন করছো কেন? দেবে দেবে বলে যাও, চলে যাও। রামচন্দ্র যেতে যেতে চোখে জল নিয়ে বললেন তবে একটা বর তোমাকে দিয়ে যায়। তোমার কথা যারা শুনবে, তোমার লীলা কথা যারা শুনবে, তাদের দুঃখ থাকবে না এই জগতে, তাদের কোনো দুঃখ থাকবে না। এই জন্য জগতে যদি কিছু চাওয়া পাওয়া থাকে, অন্যের সুখ চান, অন্যের কল্যাণ চান। এতে নিজের চাওয়া না রেখে যারা অন্যের কল্যাণ চায়, এরাই ভক্তিপথে আসার মানুষ। সাধুর জীবন কাঁদে। তিলক মালাটাই শুধু সাধু না, বাইরের পোশাকটা শুধু সাধু না। পরহিতে রত যিনি, তিনি সাধু। পরের মঙ্গল যিনি চান, দেহ মন বাক্য দিয়ে। বৃক্ষের উপরে যখন লতা আছে, লতাকে ফেলে দেয় কি? বৃক্ষ আশ্রয় দেয়। বৃক্ষকে ঢেকে দেয়, লতাকে আশ্রয় দেয়। অপরের ভার, অপরের দুঃখকে যে বৃক্ষের মতো নিতে পারে, সেই সাধু। কায় মনোবাক্যে যে অপরের কল্যাণ করতে পারে, পোশাক নয়, বাহ্যিক কোন লক্ষণ নয়, ইনি প্রকৃত সাধু। অপরের মঙ্গল চান, অপরের কল্যাণ না চাইলে কখনো মঙ্গল হতে পারে না, কল্যাণ হতে পারে না। এটাই ভুলে গেছি আমরা, বিশেষ করে হিন্দুরা। পৃথিবীতে যত জাতি আছে,
হিন্দুদের মতো স্বজাতি বিদ্বেষী জাতি আর একটাও পাবেন না। এরা নিজেদের সমাজে নিজের জাতির কল্যাণ খুব কম চায়। অন্য জাতিদের দিকে তাকিয়ে দেখুন, জাতির জন্য, ধর্মের জন্য তারা একত্রিত। এক গ্রামে একটা মন্দির থাকলে তাই নিয়ে 3-4 দলাদলি হয়। স্বজাতির বিপদে স্বজাতি এগিয়ে আসে না। হিন্দুদের একটা অভিশাপ আছে, স্বজাতি বিদ্বেষী জাতি এরা। অপরের মঙ্গল না চাইলে সাধুত্বের কিছু হবে না। ভুলে গেছেন হরিশ্চন্দ্রের কথা, ভুলে গেছেন নিমির কথা, ভুলে গেছেন দধিচির কথা। আমাদের ধর্মে এসব এসেছিল যারা জীবন বিলিয়ে দিয়েছে অপরের কল্যাণে। কিন্তু আজ আমরা প্রতিবেশীর সুখ চাই না। আমার থেকে কেউ উন্নতি করলে আমার হৃদয়ে জ্বালা ধরে। এটা ধর্ম নয়, সাধু নয়। সাধু স্বভাব কেমন জানেন? একটা জলে হাত ধুতে গেছে সাধু, ওখানে বিষে কামড়ে নিয়েছে। বিষের জ্বালা তো জানেন, হুল ফুটিয়ে দিয়েছে। সাধু বিষে কামড়ে দিয়েছে, কি করেছে? ওই কামড়িয়েই বিষে আবার জলে পড়ে গেছে, আবার তুলতে গেছে, আবার দংশন করেছে। ওই দংশন করে পড়ে যাচ্ছে, সাধু আবার তুলছে। 3বার যখন ধ্বংস করেছে, পাশে একজন বলছে, তুমি কি মূর্খ? ও তোমাকে বিষ ঢালছে, দংশন করছে, আর তুমি বারবার ওকে বাঁচানোর জন্য তুলছো। সাধু ওই যন্ত্রণা কাতর মনে হেসে কি বললো জানেন? ও যদি একটা জন্তু জানোয়ার হয়ে, কীট হয়ে ওর স্বভাব ত্যাগ না করো, স্বভাব কি বারবার দংশন করা। যদি একটা কীট হয়ে ওর স্বভাব না ত্যাগ করে, আমি সাধু হয়ে কেন আমার স্বভাব ত্যাগ করব? আমার সাধুত্ব তো অন্যের উপকার করা, অন্যকে বাঁচানো। এই হলো সাধুত্ব। অসাধু কারা জানেন? সাপ এবং ইঁদুরকে আপনি ক্ষতি করেন না, ওরা আপনার ক্ষতি করে কিনা? ওদের কোনো ক্ষতি করেছেন আপনি? ওরা উল্টে গোপনে ক্ষতি করতে পারলে, বিষ ঝাড়তে পারলে সাপের আনন্দ, আর ইঁদুর আপনার ফসল নষ্ট করতে পারলে আনন্দ। অসাধু তারাই যারা গোপনে কায় মনোবাক্যের অন্যের অনিষ্ট করে, এরাই অসাধু। সাধু হলো বৃক্ষের মতো অন্যের ভার সে নিজে বহন করে, শোভা দেয় তার। এই জন্য প্রথমেই মনকে বোঝান, আমি কতটুকু অপরের কথা ভাবি, কতটুকু অন্যের কল্যাণের চিন্তা করি। আমি ভগবানের খুব দায় পড়েছে জীবের দ্বারে দ্বারে এসে করুণা করার। এই দেখুন, তিনি নিজে শিক্ষা দিচ্ছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। ভগবান জীবের দ্বারে এসে কৃষ্ণ বলাচ্ছেন। আমরা কার জন্য কতটুকু সত্য ত্যাগ করেছি বলুন? এই জন্য আগে নিঃস্বার্থ পরায়ণ হয়ে ভগবানের সুখের জন্য। এই গেল দাস্য ভক্তি। এবার চলুন আমরা একটু সখ্য ভক্তিটা জানি। সখ্য রসটা কেমন জানেন? সখ্য রসটা হলো, আমি গতকাল বলেছিলাম, সুদামা ঝড় উঠেছে, কৃষ্ণ সুদামা গুরুমায়ের আজ্ঞায় কাঠ কাটতে গেছে জঙ্গলে। যেই ঝড় উঠেছে, সুদামা বলছে, কৃষ্ণ শুয়ে পড়, তাড়াতাড়ি শুয়ে পড়। সুদামা ওর বুকের উপরে একটু সাষ্টাঙ্গে শুয়ে পড়েছে। বলে, কি রে সুদামা, আমার দেহ ঢেকে দিলি? কানাই রে, যদি ঝড়ে ডালপালা ভেঙে পড়ে পড়ুক, আমার বুকে, তোর বুকে যেন পড়ে না। এই হলো সখাদের ভাব। সখাদের ভাব কেমন জানেন? একটু ফল গোবিন্দকে খাওয়ায়, 3টি উচ্ছিষ্ট ভগবানকে দেওয়া যায়, দোষ হয় না। মধুকারের মুখে উচ্ছিষ্ট হয়েই তো মধু পাওয়া যায় নাকি? ওরা তো ফুলে ফুলে থেকে আনে উচ্ছিষ্ট করে, ওটা দেওয়াতে দোষ নেই। আর গাভীর বাছুর উচ্ছিষ্ট করে মায়ের বাট থেকে দুধ আনে, ওটাও ভগবানকে দেওয়া যায়। আর একটা জিনিস দেওয়া যায়, পাখি যে পাকা ফলটা টুকরেছে, ওইটা, ওই অংশটা বাদ দিয়ে ভগবানকে দেওয়া যায়। কেন জানেন? পাখি ঠুকরানো ফলটা মিষ্টি হয়। এই 3টে জায়গায় ভগবানকে দেওয়া যায়। আর বৃন্দাবনের সখারা গোবিন্দকে একটু খাওয়াতে পারে, কানাই এই ফলটা মিষ্টি, এই জন্য তোর জন্য এইটা খাওয়াতে পারে। আর সখ্য রসটা দেখুন, সখ্য রসটা কেমন ওদের? গোবিন্দকে বন্ধু, আজকাল জগতে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে, ভালো বন্ধু পাওয়া যায় না। গোবিন্দ হাত বাড়িয়েছেন, আমার সাথে বন্ধুত্ব করো, আমার সাথে বন্ধুত্ব করো, আমি অকৃতজ্ঞ নয়। বন্ধুদের জন্য, সখাদের জন্য গোবিন্দের প্রীতি আপনারা জানেন। আর কেমন বন্ধু জানেন? গোবিন্দকে বন্ধুই মনে করতে হবে, ভগবান না। ভগবান জ্ঞান করলে কিন্তু এটা খাওয়ানো যাবে না। আজকে কানাই 11টা পাতা গর্তে রেখেছে, বলে আজকের খেলা। সখাগণ, কি খেলা? তো ওই 11টা পাতার মধ্যে যে পাতাটা ফুটো ছিদ্র, ওই পাতাটা যার ভাগে পড়বে সে আজকে খেলায় হেরে যাবে। আর যে হারবে, যারা জিতবে তাদের কাঁধে করে
ওই কদম্ব বৃক্ষের মধ্যে কাঁধে করে হেঁটে নিয়ে যেতে হবে। তো সবাই ওই গর্তে হাত দিতে গিয়ে কৃষ্ণের দিকে তাকাচ্ছে। কেন জানেন? কানাই, তোর দিকে তাকালে কাজ করলে জয়ী হওয়া যায়। সব পাতা কানাইয়ের নাম করে দর্জন তুললো, অখণ্ড পাতা কৃষ্ণের বেলায় পড়েছে সেই ছেঁড়া পাতা। এখন কৃষ্ণকে সুবল বলছে নিচু হ। বলে কেন? বলে তুই হেরেছিস, ছেঁড়া পাতা পড়েছে, এখন আমাকে কাঁধে নিয়ে ওই কদম্ব বৃক্ষ মূলে যাবি। বলে আমি রাজার ছেলে না, কাঁধে উঠবি? তুই কোন বড় লোক, তুইও যা। বন্ধুর কথা। এই দেখুন গোবিন্দ এই ভালোবাসাটা চান। জজ ম্যাজিস্ট্রেট কোর্টে ভালো লাগে, বাড়ি আসলে ওখানে জজ ম্যাজিস্ট্রেট দেখাবেন না, ওখানে ছেলে মেয়ের সাথে ওদের মতো ব্যবহার করুন। গোবিন্দ এই তাই করছে। বলো আমার কাঁধে উঠ। বলে তুই কোন বড় লোক, তুই আমি সমান, হেরেছিস, নিচু হ। কাঁধে উঠে যাচ্ছে। কৃষ্ণ সখার চরণ জড়িয়ে ধরেছে, তোরাও তো আমাকে কাঁধে নিস, তোদের কাঁধে নিয়ে আমারও আনন্দ। এইভাবেই গোবিন্দের খেলা। একটু খায়, সখাদের সাথে গোষ্ঠে যায়, কত খেলাই বা করে। একদিন সখাদের ডেকেছে, বলে এই আই তো। বলে আমরা যজ্ঞ করব। কি যজ্ঞ? তো একটা গর্ত কেটে শুকনো পাতা এনেছে, আগুন জ্বালিয়ে বলছে সব বস ঘিরে আমরা হোম যজ্ঞ করবো। কৃষ্ণ হোম যজ্ঞ করবে। বলে কেন? বলে এই যজ্ঞের উদ্দেশ্য কি? যজ্ঞের তো একটা উদ্দেশ্য থাকবে। মধুমঙ্গল, স্তনসকা, মনসকা এরা সব কৃষ্ণের সখার নাম। বলে কৃষ্ণ এই যজ্ঞ করলে কি হবে? কানে কানে বলছে ভালো সুন্দরী বউ পাওয়া যাবে। বলে তাহলে তো ভালো করে। বললো এমনি পাবি না, কিন্তু আমি যখন সাহা বলবো তোরাও সাথে সাথে মন্ত্র বলবি, মন্ত্র ভুল হলে কানা খোড়া বউ পাবি। সবাই তৎপর হয়ে গেছে, মাথায় পাগড়ি বেঁধেছে। গোবিন্দের মন্ত্র কি জানে? রং ঢং ভং ওইভাবে বলছে আর দিচ্ছে। মাঝখানে যজ্ঞ থামিয়ে কৃষ্ণ বলছে যজ্ঞ করলে ব্রাহ্মণ সেবা দিতে হয়। ব্রাহ্মণ সেবা না দিলে তো যজ্ঞ পূর্ণ হয় না। ব্রাহ্মণ পাড়ায় গিয়ে নিমন্ত্রণ করে বলেছে আমাদের বাড়িতে যজ্ঞ, আজকে দুপুরে আপনাদের সব নিমন্ত্রণ। এই বলে আসাতে ব্রাহ্মণরা গিন্নিকে বলছে আজ আর রান্না করতে হবে না। যশোদা 56 ব্যঞ্জন পাওয়ালে আর দুদিন খাওয়ার কথা মনে থাকে না। আজ বেদনা। কেউ কেউ স্নান টান করে পোশাক পরে গিয়ে উপস্থিত। যশোদা মা বলছে বাবা আপনারা কৃপা করে এসেছেন, নিমন্ত্রণ করা লোক বাড়ি আসলে যদি কেউ বলে কেন এসেছেন বাবা? ব্রাহ্মণরা বলছে মা বলছো কি? কানাই তো নিমন্ত্রণ করে এলো, বাড়ি যোগ্য হয়েছে আর 56 ব্যঞ্জন। সর্বনাশ বাবা, তোমাদের এই বলেনি? বলে হ্যাঁ। বলে বাবা একটু বসুন আগে, আমি আমার বিচার করে নি। এসে ওই অং ঢং ভং বলছে, কান ধরে বলছে এই বেটা যজ্ঞে নিমন্ত্রণ করে এসছিস? কিছু বলে না। কান ধরে ডেকে এনে ঘরের মধ্যে বলছে এই যে এরা আসছে, আমার ঘরে তেমন কিছু প্রস্তুত নেই, কি দেবো? বলে মা এক কাজ করো, তোমাকে বুদ্ধি দেই। আরে আমি কি নিমন্ত্রণ করব? যজ্ঞ খেলছিলাম। আচ্ছা যজ্ঞটাও যেমন খেলনা, তেমন ওদের খাওয়াটাও খেলা বানা। কি করে? বলে এই যেরকম আমরা চড়ুই ভাতি করে এটা ওটা দিয়ে ওদের তাই দাও। বলে কেন এই যজ্ঞ করছিস? বলো মা যজ্ঞ করলে ব্রাহ্মণ সেবা দিলে ভালো বউ পাওয়া যায়, সুন্দরী বউ পাওয়া যায়, বিয়ে তো করা দরকার, বড় হচ্ছে। যশোদাও হেসে বাঁচে না, ছেলের কান মলে এসে ব্রাহ্মণদের বলছে বাবা কৃপা করে কাল মধ্যাহ্নে আপনাদের নিমন্ত্রণ, আমার এই দুষ্ট ছেলে এগিয়ে নিমন্ত্রণ করে এসছে, ক্ষমা করুন। যশোদার কথায় প্রসন্ন হয়ে কালকের জন্য ফিরে গেল। সখাদের সাথে তার এই খেলা। একদিন দেখুন বৃন্দাবনের রসটা কিন্তু ভগবান না, ওখানে যদি ভগবান বসান এই রস ভগবানকে ভুলে যেতে হবে। আরে কি মার্মিক কথা! ভগবান কি বলছেন? আমার এই উত্তম মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। সমান সমানে ছাড়া ভালোবাসা হয় না, গলাগলি হয় না। তো কি করেছে মধুমঙ্গল একদিন বলছে আচ্ছা কৃষ্ণ তুই নাকি ভগবান? বলে সবাই তো বলে তাই, ব্রহ্মা বলে, বিষ্ণু বলে, দেখিস না সব আসে। গোবিন্দ মনে করছে আজ একটু ভগবান সেজে দেখি না কি হয়। মধুমঙ্গল বলছে তুই ভগবান? বলে হ্যাঁ। বলে ভগবান তোর প্রমাণ কি? ভগবান তুই সুদামার সাথে মারামারিতে নিচে পড়িস, ভগবান কি মারামারিতে হারে? কুস্তিতে তো তুই হেরে যাস, তুই ভগবান কি করে? বললো তা কি প্রমাণ করলে ভগবান? বললেন বলে দেখ আমি যে গিরিরাজ ধারণ করেছি এতে মনে হয় না তোর ভগবান? কৃষ্ণ বোঝাতে চাচ্ছে কিন্তু। আচ্ছা জলে যদি একটা লোহার শলাকা ছেড়ে দেন জলে বাঁধবে? কথা বলুন, বাঁধবে? কিন্তু জলটা যখন বরফ হয়ে যায় তখন যদি তারেকাটা দিয়ে দেন ছেড়ে, জলই তো বরফ হলো।
জল বরফ ছাড়া তো কিছু না। বৃন্দাবনের ভাবনাটা, ওদের প্রীতিটা বরফের মতো, ওর মধ্যে অন্য কিছু ভগবান ঢোকানো, তুমি ভগবান আর ভগবান ভাবলেই এই প্রেম আর কাঁধে চড়া যাবে, এটা খাওয়ানো যাবে। ভগবান বলছেন ওই ভালোবাসাটাই পাওয়ার জন্য আমি লালায়িত, ওইটাই দাও আমাকে, খুব বড় ভাবলে হবে না। এটা আমরা জানতে পারতাম না। গতদিন বলেছিলাম যে রড গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসার। এটা মহাপ্রভুর অবদান। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমার পয়ত উন্নত উজ্জ্বল স্বভক্তি রসশ্রিয়ম। রূপ গোস্বামী বলছেন এই প্রেমটা, ব্রজ প্রেমটা দিতে মহাপ্রভুর আশা, কিন্তু আমরা পেলাম না। অনেকেই বলে কি ও অনেক বড় ভজন, ওখানে আমরা যেতে পারবো না, ওর অধিকারী নাই। আরে চাঁদ তুমি ছুতে পারো না, যদি চাঁদ কখনো তোমার হাতে এসে ধরা দেয় তুমি নেবে না কেন? মহাপ্রভু নিতাই আমাদের দিতে এসছেন এই প্রেম, তুমি কেন অস্বীকার করছো? তবে এর জন্য শ্রী গুরুদেবী দরকার, ব্রজের পরম্পরা দরকার, কাম বীজ কাম গায়ত্রী ভজন দরকার, না হলে এটা পাওয়া যাবে না। তো ভালো করে শুনুন, বলেন আমি গিরিরাজ ধরেছি বলে, আরে তুই রাখ, মা যশোদা দড়ি কাটতে পারিস না, আবার গিরিরাজ ধরেছি। আরে আমরা গিরিরাজকে পূজা করেছিলাম, ব্রজবাসীরা পূজা করেছিল, একটা ছোট ছাতা তো বাচ্চাও ধরতে পারে, ও কৃপা করে হালকা হয়েছিল, তুই একা ধরেছিল, আমরাও তো লাঠি ঠেঙা নিয়ে ওদের দিয়েছিলাম। কৃষ্ণ বলছেন ভগবান বলে এদের বোঝানো যাবে না, গিরিরাজ ধরেও বোঝানো যাবে না আমি ভগবান। এরে এমন সক্ষ রসে ভালোবেসেছে। আচ্ছা বরফের মধ্যেও নাকি তারে কাটা দেওয়া যায়, কাঠের মধ্যে হাতুড়ির আঘাত ছাড়া যাবে? আর যদি লোহা হয়, ওদের হৃদয়টা সক্ষ প্রেমে এত কঠিন, ওর মধ্যে ভগবান বোঝালেও ঢুকবে না। দড়ি কাটতে পারিস না তোমার গিরিরাজ, আমরাই তো ধরেছিলাম ঠেঙা দিয়ে। আচ্ছা তখন বলছেন আচ্ছা তুই আর কি প্রমাণ হলে বুঝতে পারবি আমি ভগবান? বলে ভগবানের 4 হাত থাকে, তোর তো 2 হাত। কি করবি? গোবিন্দ তখন মনে মনে গরুরকে ডেকেছে, আয় তো এদের একটু দেখায় আজ আমি ভগবান। শুধু ভক্তমন্ডলী, গরুরের পিঠে গোবিন্দ 8 হাত ধরেছে, চাইলে তো সহস্র হাত ধরতে পারে। বলে মধুমঙ্গল এবার চোখ খোল, এই দেখ আমি ভগবান কিনা। গরুরের পিঠে 8 হাত দেখালে মধুমঙ্গলকে কৃষ্ণ মনে করেছে এবার আমার পায়ে ভগবান মনে করে ওরা প্রণাম করবে। মধুমঙ্গল এসে কৃষ্ণের কান ধরেছে, বলে বেটা লাভ, ওর পিঠে আমি উঠবো। 10 হাত সেজেছিস তুই, আরে লাভ, তোর ছলনা বুঝি না। ভগবান গরুকে বললেন আর কোনোদিন এখানে এসো না, এখানে আমি পাদুকা পাই দেয় না, আমি গরুরের পিঠে উঠে না, এখানে আমি ভগবান, এখানে আমি রাখাল, গরু চড়াই, সকালের কাঁধে উঠে, এখানে আর আসতে যেও না। একদিন গোবিন্দ মা যশোদার গালে কি দেখিয়েছিল? যশোদাকে ব্রহ্মাণ্ড বিশ্বরূপ না, তার খেলা কি হয়েছিল জানেন? পূর্ণমাসী দেবী বললে ভগবান সাজছ না, মাকে ভয় দেখাচ্ছ, তোমার দেখাচ্ছি। যশোদাকে বললো ওর ঘাড়ে ভূত লেগেছে, ওর গালের মতো কো বাতাস দিয়ে গেছে ঝাড় বনে, আরে 1 ডজন ওঝা এসেছে ঝাড়াবার। যশোদা বলছে তোমরা ওকে ঝাড়িয়ে দাও। আর যশোদার ওখানে গোপালকে ঝাড়ালেই তো মণিমুক্তা পাওয়া যাবে, সব এসে দাঁড়িয়েছে। গোবিন্দ জিজ্ঞাসা করছে কি মন্ত্র দিয়ে ঝাড়াবে আমায়? ওজারা বলছেন দেব দেবীর মন্ত্র, মন্ত্র তো ওই কালী দুর্গা। গোবিন্দ বলে ঝাড়াও, বিনা পয়সায় যদি কিছু পাও তো পাও। একজন ওঝা দূরে দাঁড়িয়ে রয়েছে, একজন তান্ত্রিক। তার মানে কি জানেন, এরা যা সব পাবে, আমি যদি একটু বেশি না পাই আমি বড় কবিরাজ। যশোদাকে বললেন মা সাপের বিষ ঝাড়ালেও আবার ওঠার সম্ভাবনা থাকে, এরা যে ঝাড়িয়েছে চলে গেল আবার আসা, কিন্তু আমি এমন মন্ত্র জানি যে আর আসবে না। যশোদা বলছে এটাই তো চাইছিলাম, দাও ঝাড়িয়ে দাও। নিমের পাতা নিয়ে গোবিন্দের গায়ে দিতে হলে তুমি কোন মন্ত্র দেবে? বলে ভগবান তোমার নামের থেকে বড় মন্ত্র আর এই জগতে নাই, তোমার নাম দিয়েই তোমার ঝাড়াবো। এরপরে যখন ঝাড়িয়ে চলে গেল, যশোদাকে পূর্ণমাসী দেবী বললে এতেও হবে না, ও আবার রাক্ষস খরস কুবাতার আসতে পারে, ওকে গোবর মাখিয়ে ওই রোদ্রে দাঁড় করাও, গোবর শুদ্ধ আর আসবে না। কৃষ্ণকে গোবর মাখিয়ে যশোদা দাঁড় করিয়ে রেখেছে। পূর্ণমাসী দেবী বলছেন আর ভগবান সাজবে এখানে? কৃষ্ণ বলছেন পূর্ণমাসী দেবী আর এখানে আমি কখনো ঐশ্বর্য দেখিয়েছেন, কিন্তু ওরা মানিনি। নন্দ বাবাকে বলেছে এই ছেলেটা ছেলে না ভগবান। নন্দ বলে আমার ছেলেকে আমি চিনলাম না। ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে, চুরি করে, ভগবান চুরি করে? ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে, আমার ছেলেকে আমি চিনলাম না, উদ্ধব তুমি চিনে বসছো ভগবান।
আরে ওর মধ্যে মাঝে মাঝে নারায়ণ এসে উদয় হয়, ওই সব কাজ করিয়ে নেয়। আমার ছেলেকে আমি চিনি না। আমার ছেলে এটাই হলো শুদ্ধ প্রেম, এটাই হলো বিশুদ্ধ প্রেম। আমি অনুরোধ করব এই ভজনটা নিন, ভগবানকে কোন সম্বন্ধের দ্বারা আপন করে ভজন করুন। এমনি করে ভগবান সখাদের সাথে আনন্দ দিয়েছেন। এবার যশোদার সাথে গোবিন্দের খেলা দেখুন, বাৎসল্য খেলা। তিনটে কথা আমি উল্লেখ করব। তিনটে উল্লেখ হলো, একদিন গোপাল অন্যের ঘরে চুরি করতে করতে আজ নিজের ঘরে চুরি করতে শুরু করেছে। আচ্ছা, চুরি করা কঠিন পরের ঘরে না নিজের ঘরে? নিজের ঘরে কঠিন কেন জানেন? ছোটবেলায় ফিরে যান, 5টা চাপা সৌরি কলার থেকে একটা খেয়ে ফেললে মা ধরে ফেলতো। নাড়ুটা 5টা থেকে 2টো সরিয়ে নিলে মার চোখ এড়ানো, ঘরে চুরি করা কঠিন। গোবিন্দ ভোরবেলা সেই নারায়ণের জন্য ভালো ভালো ননি ভাণ্ড সাজিয়ে রেখেছেন, কংসের পদ দেবে যশোদা পবিত্র করে। গোবিন্দ ভোরে উঠে সে ননিনের মধ্যে হাত ঢুকিয়ে খেতে শুরু করেছে। আচ্ছা, নুপুর বেজে উঠেছে, যশোদা তখন বলছে, কে রে ভান্ডার ঘরে কে? গোবিন্দ বলছে, সর্বনাশ, মাকে এতদিন বোকা বানিয়েছে, আমি চুরি করি না, ওরা মিথ্যা দোষ দাস, তো নিজের ঘরেই ধরা পড়বো। যশোদা বলছে, কে ভান্ডার ঘরে? কানাই বলছে, মা আমি। কানাই, সত্যিই তুই তাহলে চুরি করে আজ নিজের ঘরেও স্বভাবে চুরি করছিস? বলে, মা দোষ দেওয়ার আগে সাবধানে দোষ দাও, আমি তো চুরি করতে এখানে ঢুকিনি। মা যশোদা মনে মনে বলছে, বাবা কত বড় গলা, কি করতে ঢুকেছিস? বলে, মা আগে তো আমার কথা শুনবে। হ্যাঁ বল। এ কথা শুনলে যদি আনন্দ হয়, যারা হরিনাম করতে করতে এই লীলাগুলো স্মরণ করে তাদের নিত্য কি আনন্দ হয়? পরমানন্দ। এই লীলাগুলো স্মরণ করে করে হরিনাম করতে হয়, তাহলে প্রেম দ্রুত আসে। কি করেছেন গোবিন্দ? বলছেন, মা তুমি আমার হাতে আংটি পরিয়েছো কটা? বললো, 3টে 4টে, হীরার সোনার। হ্যাঁ। বলে, মা তুমি তো লেখাপড়া খুব জানো না, এই হীরা সোনা এগুলো ধাতু, হ্যাঁ, এগুলো এর থেকে হাতে জ্বালা করে। মধুমঙ্গল বলেছিল কৃষ্ণায়, হীরার আংটি পড়লে, সোনার আংটি পড়লে, এগুলো তো উন্নত ধাতু, এর থেকে একটু জ্বালা করে। তো তোর হাত যখন জ্বালা করে, মার জ্বালাতন করিস না, মাখন খুব ঠান্ডা, ওর মধ্যে হাত ঢুকিয়ে দিস। মা আমি তো চুরি নাই, হাত জ্বালা করছিল তোমার এই আংটি পরানো, তো তাই হাতের জ্বালা নিবানোর জন্য আমি মাখনে হাত ঢুকিয়েছিলাম, খাইনি তো, চুরি করিনি তো। মা মনে মনে আনন্দ হচ্ছে, কি চাতুর বুদ্ধি, কি কথা সাজাতে পারে। আচ্ছা, তোর মুখে লেগে আছে গোপাল? বলে, মা তোমার জানা নাই, তুমি তো সহজ সরল। আরে সাপের বিষ পা থেকে উপরের দিকে ওঠে, জ্বালাও আমার হাতের থেকে মুখ পর্যন্ত উঠেছে, এই জন্য মুখটা ঠান্ডা ভাব নিতে গিয়ে হয়তো মুখ লেগে গেছে, চুরি করে তো খাইনি। কি বুদ্ধি রে বাবা, কি চতুর, কি কথা বিন্যাস করে সাজাচ্ছে। তখন মা বলছে, এদিকে আয়। কি করবো মা? বলে, তো চুরি যখন করিসনি আর আমাকে ডাকিসনি কেন? বলেন, মা তুমি ঘুমাচ্ছিলে, সারাদিন কত কষ্ট করো, তোমাকে আর জ্বালাতন করবো। বলে, আয় গোপাল, আমি তোর আংটি গুলো খুলে নেই। বলে, কেন মা? বলে, আর জ্বালা যাতে কোনোদিন না করে। দৌড়ে মায়ের কোলে উঠে বলছেন, মা আংটি খোলা লাগবে না, জ্বালা করবে না, আমার গালে একটু চুমো দিয়ে দাও। এই হলো ভগবান, এই ভালোবাসাই চাইছে। আর একদিনের মেঝে মার্জন করছেন, ঘরের মেঝে যশোদা, বিকাল বেলা। গোপাল এসে বলছে, মা ক্ষুধা লেগেছে, খেতে দাও। যশোদা বলছেন, নন্দ বাবা, শ্যামলী ধবলী সুদগ্ন শালিনী গাভীর দুগ্ধ সন্ধ্যায় আনবে, আমি তোকে জাল দিয়ে সর করে খেতে দেব, এখন আমার কাজ করতে দে। বলে, মা সন্ধ্যা কাকে বলে? গোবিন্দ জানে না সন্ধ্যা কাকে বলে, যোগমায়া ভুলিয়ে দিয়েছে, এখানে তুমি ভগবান না শিশু। বলে, যখন চারিদিকে অন্ধকার নেমে আসে তখন সন্ধ্যা। কৃষ্ণ আবার প্রশ্ন করছে, অন্ধকার কাকে বলে? কি করে বোঝাবে ওরে? বলে, যখন কেউ কাউকে দেখতে পায় না, তারই নাম হলো আধার। তখন বলছে, মা তুমি ঠকে গেছো। বলে, কেন? বলে, আমার দিকে তাকাও। গোবিন্দ হাত পেছনে নিয়ে চোখ বন্ধ করে বলছে, মা এই চারিদিকে অন্ধকার, আমি তোমায় দেখতে পাচ্ছি না, সন্ধ্যা নেমে গেছে, খেতে দাও। মা বাধ্য হয়ে কোলে নিল। আর একদিনের আনন্দের তরঙ্গে এইগুলো শুনতে হবে, এইগুলোর মধ্যেই আনন্দ আছে। এই রসে আগেই বলেছে, এটা রস, এটা চিত্তকে নির্মল করে, শুদ্ধ প্রেমানন্দের তরঙ্গ বইয়ে দেয়। আর একদিনে গোপাল ননি চুরি করে যশোদার ডাক শুনে দৌড়াচ্ছে, কে রে ভান্ডার ঘরে কে? গোপাল দৌড়াতে গিয়ে যশোদার যে সমস্ত পিলার ছিল না, স্তম্ভ, সব কাঁচ দিয়ে বাঁধানো, আয়না দিয়ে, মুক্তা দিয়ে বাঁধানো।
আচ্ছা, কাছের সামনে দাঁড়ালে নিজের ছবি পড়ে কিনা? গোপাল দৌড়ে আসতে গিয়ে দেখে নিজের ছবি ওই পিলারের গায়ে, স্তম্ভ গায়ে পড়েছে। ওর মধ্যে নিজেকে দেখছে শিশুর মতো, বলে ও তাহলে মূল চোর তুই, নিজের ছায়ার সাথে। তাহলে তুই চুরি করে এর মধ্যে লুকিয়েছে আর দোষ সব আমার হয়। মা দেখে যাও, মা দেখে যাও, আর চোর ধরেছে। ওর গলার চোর বাড়িয়ে দিয়েছে। মা এসে বলছে কই রে, কি কে চোর? তোর হাতেই তো মাখন। বলে মা এই দেখো, আমি ওকে বলতে গেছি আজ তোকে ধরিয়ে দেব, ও আমার দিকে হাত বাড়িয়েছে মাখন নিয়ে। ঘুষ দেবো বলিস না, আমি কিন্তু ঘুষ খাইনি মা, ওই দেখো ধরো। যশোদা গোপালের দিকে তাকাচ্ছে, আর ওর ছবির সাথে কথা বলা দেখে যশোদার আর আনন্দ ধরে না। এভাবে ভালোবাসো না গোপালকে। জগতের ছেলে ভাত নাও দিতে পারে, জগতের ছেলে দুঃখ দিতে পারে, গোপাল দুঃখ দেবে না। এই রসে একটু ভজন করো, তার দেখবে আনন্দ হৃদয়ে ধরবে না। সঙ্গে সঙ্গে বলছেন, আয়নার সামনে যশোদা দাঁড়িয়ে বললেন দেখ তো ওর মধ্যে কে? কৃষ্ণ বলছে এবার তো ধরা পড়ে যাব। আয়নার সামনে যশোদা দাঁড়িয়ে বলছে ওর মধ্যে কে? বলছে মা তুমি। বলে তাহলে তুই এসে দাঁড়া, ওর মধ্যে কে? গোপাল আর বলে না। গোপাল দেখছে এখন আর এই নীতিতে কাজ হবে না, আঁচল ধরে বলছে মা তুমি এত সুন্দর দেখতে, এই আয়নার মধ্যে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। গোপাল হ্যাঁ এখন ম্যানেজ করছিস আমার, না বোঝাচ্ছিস আমার আমি কত সুন্দর। এই হলো আনন্দের তরঙ্গ। ব্রজবাসীরা চেয়ে থাকতো, ঘরের দুয়ার খুলে রাখতো। বলে যে মা যশোদাকে নালিশ করতে যেত, বলে নালিশ করার উদ্দেশ্য হলো গোপালের মুখটা দেখা, যাতে গোপালের মুখটা দেখতে পারে। ব্রজবাসী মায়েরা এমনি করে অপেক্ষা করত গোপাল কখন আসবে। একদিন ব্রজবাসীদের ঘরে না গেলে, গোপালের মুখ না দেখলে তাদের আনন্দ হতো না। আজও যারা প্রতীক্ষা করে, একটা জিনিস বলে যায় সর্বশেষে, আরেকটি জিনিস বলে যায়, সেই জিনিসটা হলো যে ঘরে আমার গোপালকে, গোবিন্দকে সুখ দেওয়ার ব্যবস্থা নেই, যেখানে গোবিন্দের জন্য মায়েরা প্রতীক্ষা করে না কখন তুমি আসবে, কখন আমার এই ভোগ পাবে, সে ঘরে শান্তি আসে না, আনন্দ আসে না। আমাদের ঘরে ভগবানের সেবার কোনো উপচার নেই। আমি 3 বেলা চর্বচেষ্য খাবো আর ভগবানের জন্য একটু চিনি, একটু বাতাসা, এইটুকু, এটা উচিত নয়। তার সেবার উপচার রাখুন। গোবিন্দ ননি চুরি করতে এসে গোপীরা ননি সরিয়ে রেখেছে, সঙ্গে সঙ্গে গোপাল চলে যাচ্ছে আর বলছে চোর চোর চোর, পাইনি, চুরি করতে এসেছিল, গোপালকে একটু তারা খেলাবে। গোপাল তখন আঙুল তুলে বলছে যে আমাকে দিয়ে না খাই সেই চোর, তোমরা সব চোর, আমি না। আর শোনো, আমার জন্য যে ঘরে কিছু থাকে না আমি সে ঘরে আগুন জ্বালিয়ে দেব, ওই আগুনে ঘরের সবাই পুড়ে মরবে। বলে নন্দের বেটা, আগুন জ্বালিয়ে দিবি তোর জন্য কিছু না থাকলে? ভাগবত বলছে গোবিন্দ ভুল বলেনি। যে ঘরে ভগবানের উপাসনা নেই, আরাধনা নাই, ভগবানকে সুখ দেওয়ার উপাচার নেই, সে ঘরে আগুন জ্বলবে, বাইরের আগুন না, অশান্তির আগুন। ওই আগুনে পুড়ছে সবাই। এখন ওই ঘরে ভগবানকে বসান, তাকে আনন্দ দেওয়ার ব্যবস্থা করুন, না হলে কিন্তু সব পুড়ে ছাই হয়ে যাবে। সুধী মণ্ডলী, এবার গোপীদের কথা বলবো। এই ভজনটা বলবার জন্য এত আয়োজন, সেটি হলো পুরুষ দেহে কখনো এই ভজন হবে না। পুরুষ এই শব্দটা আসলেই আর নারী এই শব্দটা আসলে এই মাঝখানে একটা অভিশাপ আছে। খুব মূল্যবান কথা, হৃদয় দিয়ে শুনুন। যতদিন নারী পুরুষ এই ভেদ আছে, ততদিন অভিশাপ কাম এসে দাঁড়াবে। আচ্ছা, রমণী যদি রমণীর হাত ধরে, তাতে কাম আসার সম্ভাবনা থাকে? বাসনা। এই জন্য বলছেন আমাদের এই ভজনটা মঞ্জুরি ভজন। এই যে তুলসী মঞ্জুরিতে কি গান আপনারা প্রতিদিন? এই নিবেদন ধরো সখী অনুগত কর। ওখানে পুরুষের অধিকার আছে যাওয়া? পুরুষ দেহে ভজনায়, এই জন্য নার্সিং এর কাজে আজও পুরুষরা না, মেয়েরাই অধিকারী। নার্সিং কাজ পালন পোষণ পিতার দ্বারা হয় না, মায়ের দ্বারাই পালন পোষণ গর্ভে ধারণ হয়, কারণ সেবাটা মায়েরাই জানে। নারী দেহ ছাড়া সেবা হয় না। বৃন্দাবনে যারা ভজন করেন তারা মাঝে মাঝে দেখবেন ঘোমটা দেয়, তারা মায়েদের মতো বেশ পরে অভিমান আনতে চেষ্টা করে যে ললিতা বিশাখার সখী হয়ে কবে তোমার ভজন করব। আপনাদের কাছে অনুরোধ করব, পুরুষ অভিমান থাকলে একটা কর্তৃত্ব ভাব আসে, এটা পুরুষ শাসিত সমাজ, সেখানে সেবা নেওয়ার ইচ্ছা জাগে। সেবার ইচ্ছা জাগাতে গেলে বললেন রমণী হয়ে যাবো আমরা, বলে রমণী মনে মনে হতে হবে, দেহে না। দেহটা পুরুষের পেয়েছি,
কিন্তু মনে মনে যা ভাববেন আপনি তাই হয়ে যাবেন। শুয়োপোকাটা প্রজাপতি হয় কি করে? মরে গিয়ে তো হয় না, শুয়োপোকাটাই রূপ বললে প্রজাপতি হয়। সেই মন্ত্রটা বিখ্যাত রূপ গোস্বামী দিয়েছেন। আত্মানাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরী প্রমাদাকৃতি। গুরুদেব একাদশ ভাব দিয়ে আমাকে মঞ্জরি ভাব দেবেন। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে বিয়বাস। সেই বিলাস কুঞ্জে বাসের জন্য গুরুদেব আমাকে এই সখী রূপ দিয়ে দেবেন। এটা সহজে সবাই পায় না। এটা আমাদের রাধা কুণ্ডের ধারা, ব্রজ ধারার কাম বীজ কাম গায়ত্রী ধারার মধ্যে এটা পাওয়া যায়। এই জিনিসটা পেয়ে যদি সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। রাগ পথের এই তো বিচার। এই জন্য আপনাকে ললিতা বিশাখার আনুগত্যে কোন সখী রূপ দিয়ে চিন্তায় মননে ভাবনায় আপনাকে সেবা করতে হবে। যে যেমন ভাবে সে তাই হয়ে যায়। কিছু মনে করবেন না, 18 বছরের যুবককে যুবতী করা যায় জানেন? আজকাল চিকিৎসা বিজ্ঞান হরমোন চেঞ্জ করে যুবককে, এটা মিথ্যা কি কথা বলুন? মিথ্যা এটা? যুবতীকে হরমোন চেঞ্জ করে একটা ডাক্তারি বিদ্যা যদি পুরুষকে যুবতী বানাতে পারে, তবে মহাপ্রভুর নির্দেশিত আচার্যের দ্বারা এই দেহের মধ্যে সূক্ষ্ম ভাবনার দেহে সখী রূপ পাওয়া যেতে পারে। অতি সহজ। সেই সখী রূপে যুগল ভজন এই দেহে হবে না। আমাদের দেহ তিনটি, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ। আচ্ছা, এখানে বসে আপনি বাড়ি ফিরে যেতে পারেন না মনে মনে? বাড়ি যে সন্তানটা রেখে আসছেন ওর মুখ দেখে আসতে পারেন না, এখানে বসেই ওখানে গেল কে? এটা মানব শরীর। তেমন মনে মনে রাধা রানীর কোন কিঙ্করী স্বরূপে আপনাকে এটা ভাবতে হবে। যদি ভাবতে পারেন তাহলে এই যুগল উপাসনা তখনই হবে। রাধা রানীর আনুগত্যে ছাড়া, সখীর আনুগত্যে ছাড়া এই ভাবনা আসবে না। আমি নিবেদন করব গোবিন্দকে প্রিয় জ্ঞানে নিজেকে প্রিয়া রূপে এই মঞ্জরি ভাব সাধনাই হলো আমাদের সাধনার শেষ স্তর। সাধনার এটাই হলো শেষ স্তর, যুগল আরাধনা। এ কথা আমরা সবাই বুঝবো না, সবার ভেতরে এটা ঢোকানো যাবে না। কিন্তু মনে মনে গোবিন্দকে প্রতিরূপে নিজেকে প্রকৃত স্বরূপা, আসলে রমণী না, কিন্তু এখানে মঞ্জরি হতে হবে। কি করে বোঝায়? এই আত্মার মধ্যে গুরুদেব মঞ্জরি ভাব দিয়ে দেবেন, সেই মঞ্জরি ভাবে সাধন। আর এই সাধনটা একে বলে গোপী আনুগত্য। গোপীদের আনুগত্য নিয়ে এই ভজন। সবশেষে বলে যায় এই ভজনের জন্য যেটা সম্পদ সেটা বিরহ, সেটা তাকে পাওয়ার জন্য চোখে জল চায়, বিরহ চায়। বিরহ ছাড়া গোপীরা তাদের বিরহের কথা ভাগবতে বারবার উল্লেখ করেছেন। সকালবেলা উঠে ললিতা বিশাখাকে ডেকে বলছেন, আমার শ্যাম কোথায়? রাধারানী দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছেন। কখনো বা তমাল বৃক্ষকে গোবিন্দ ভেবে জড়িয়ে ধরছেন, স্থূল পদ্মকে গোবিন্দের বদন মনে করে রাধারানী জড়িয়ে যাচ্ছেন। রাধারানী কাঁদতে কাঁদতে দেখছে একটা কাক মথুরার দিকে তাকিয়ে আছে। ওরে বায়স, ওরে ভাই, একবার গিয়ে প্রাণবধূকে খবর দিয়ে আয় যে রাধারানীর অঙ্গে কৃষ্ণ বিরহের আগুন জ্বলছে, আর রাধারানীর শুষ্ক দেহটা সেই বিরহের আগুনে পুড়ছে। একবার বলে আয় যেন বাইরে শিকলটা খুলে দিয়ে যায়। ও যে বলেছিল আসবো, কাল পরশু আসবো, এই আশার শিকলটা খুলে দিতে বল। কারণ গাভী যদি গোয়ালে আগুন লাগে, গোয়ালে বাইরের শিকলটাকে খুলে দিতে হয়, যাতে দড়ি কেটে গাভী বেরোতে পারে, বাঁচতে পারে। তাকে বলি রাধা রানীর শ্রীঅঙ্গে গোবিন্দ বিরহের আগুন জ্বলছে, সে যেন আশার শিকলটা খুলে দিয়ে যায়। রাধারানী এমন করে কাককে ডেকে ডেকে বলছেন। উদ্ধবকে বলেছিল, উদ্ধব মথুরায় বুঝি পূর্ণিমা হয় না? বলে পূর্ণিমা হবে না কেন? পূর্ণিমা হয়। বলে যদি পূর্ণিমা হতো রাসের কথা আমাদের প্রাণবধূ মনে করত। রাসের কথা ভাবলে নিশ্চয়ই একবার ব্রজে আসতো ব্রজবধূ। মনে হয় ওখানে রাস। রাধারানী বলছেন, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী মনে হয় আমাদের থেকে শিক্ষিত। আমরা তো গোয়ালিনী, আমরা তো সেবা জানি না। ওরা সঙ্গীত জানে, সেবা জানে।
তো মানুষ যদি উত্তম কিছু পায় তখন আর অধমের কথা মনে থাকে না, মনে হয় আমাদের প্রাণনাথ তাদের পেয়ে আনন্দে আছে, এই জন্য আমাদের কথা মনে করে না। রাধারানী মাঝে মাঝে বলতেন, এই দেখ ললিতা আমি স্বামীকে পেয়েছি। কোথায়? রাধারানীর নখের মধ্যে গোবিন্দের বদন দর্শন করে বুকে জড়িয়ে ধরে বলতেন, এই তো পেয়েছি। মিলন না হলে বিরহ আসে না। গোবিন্দের সাথে আমাদের মিলনই হয়নি তো বিরহ আসবে কি করে? যার সাথে মিলন নাই সেখানে বিরহ আসবে কি করে? আমি আপনাদের ছোট করে বলি, এই বিরহের ভজন চাই, এই গোপী আনুগত্যে ভজন চাই। বৃন্দাবনের ভজন সাধারণ না। দুটো দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম করি। এক বৃদ্ধ বাবাজি মহারাজ, 80 বছর বয়স, রাজস্থানের বৃন্দাবনের রেটি স্থান পথে চলেছে। 50 ডিগ্রি গরম, পা ফুলে যাচ্ছে, কঠোর তাপ, তৃষ্ণায় প্রাণটা ওষ্ঠাগত। এক ব্রজবাসী মা গাভী মার জন্য ঘাস কেটে মাথায় করে আসছে। আর ব্রজবাসীরা যখন চলে মা, তখন নৃত্য মনে হয় যে ওরা নৃত্য করছে। ওরা যখন কথা বলে তখন মনে হয় সঙ্গীত। তো যখন আসছে বাবা বলছেন, ওই বৃদ্ধ বাবা 80 বছরের, মা পিপাসা কা পানি মিলেগা? মারে এখানে পিপাসার জল মিলবে। হিন্দুতে জলকে পানি বলে, পিপাসা কা পানি মিলেগা? ওই মা বলছেন, ইহা সে পিপাসা কা পানি নাহি মিলেগা, দূর গাঁও সে জানা পড়েগা। 7-8 মাইল দূরে গ্রাম দেখিয়ে দিচ্ছে। বাবা তখন মাটিতে বসে পড়ে বলছে, রাধে এখানেই তাহলে আমার প্রাণ শেষ, কারণ জল না হলে আমি এক মুহূর্ত আর বাঁচবো না। যেই বাবা বলছে বাঁচবো না, ওই মাটা ঘাসের বোঝা নামিয়ে পিছিয়ে এসে বলছে, বাবা খুব পিপাসা, খুব পিপাসা হলে? হ্যাঁ রে মা, পিপাসার জল না হলে আমি বাঁচবো না। এই দেখুন ব্রজবাসীদের ভাব কি করলো জানো মা? বুকের কাপড় আকলা করে দিল। স্তনটা মুখে দেওয়ার সাথে সাথে প্রেম অমৃত দুগ্ধ বাবাজির ঠোঁটে পড়তে লাগলো। ওই দুগ্ধটা পেয়েই বাবাজি মূর্ছিত প্রেমে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, তখন ওই ব্রজগোপী চরণের ধুলার উপরে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, মা আমার এই জন্মের না, আমার বহু জন্মের পিপাসা বুঝিয়া চলে গেল। এই হলো ব্রজবাসী। এটা কোনো শাস্ত্রে লিখিত হয়নি। ব্রজবাসীদের মহিমা গ্রন্থকাররা লিখে শেষ করে। এক বুড়ি মা রুটি সবজি দিয়ে আছে বাবাজিদের, যারা চেয়ে পায় না। অযাচক বৃত্তি রাধারানীর ভজন করে সারাদিন। বুড়িমা দিতে গিয়ে কঠিন রৌদ্র, ছুটি জুতাটা পায়ে না দিয়ে আবেশেষে রুটির মধ্যে রেখে দিয়েছে। বাবাজিকে বলছেন, বাবা মাদু করে লিজিয়ে। বাবা দেখছে রুটি আর জুতো একসাথে ঝোলা। ভোগ নেই হ্যাঁ মাজি, ভোগ নেই, খেলো না। 2 দিন ফিরিয়ে দিয়েছে। 3 দিনের দিন মা কাঁদছে, বাবা আমার ভজন তো তোমাদের একটু সেবা করা, কেন নিচ্ছ না? ঝুড়ির দিকে তাকিয়ে কি দেখলো জানেন? ওই জুতো মাখানো রুটির মধ্যে বসে গোপাল ছিঁড়ে ছিঁড়ে ওই রুটি খাচ্ছে। বুঝিয়ে দিল, ব্রজবাসীদের সাধারণ ভেবো না, ব্রজবাসীদের সাধারণ ভেবো না, ওদের সবটুকুই প্রীতি। এই ব্রজবাসীদের ভাব এমন মহিমাপূর্ণ। একটু অনুরাগ আনুন, একটু প্রীতি আনুন, একটু গোপী ভাবটাকে নিয়ে গোবিন্দকে ভালোবাসুন। আর গোবিন্দ সব থেকে ভালোবাসে যদি দুপোটা প্রেমশ্রুতার চরণে দিয়ে হৃদয়ে হাহাকার জাগানো যায়। রামকৃষ্ণদেব বলতেন, ওরে বউ ছেলে মেয়ে টাকা পয়সা বিপদের জন্য ঘটি ঘটি কাঁদিস, কৃষ্ণ বলে তো দুপোটা চোখের জল ফেললি না। কোটি জন্ম তপস্যা করে ভগবান বিগলিত হয় না। যদি দুপোটা প্রেমশ্রু বিগলিত করে দেওয়া যায়, তবে গোপীচন্দন কথা থেকে জানেন, গোপীরা কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে ব্রজধূলিতে যে মাটিগুলো পদ্মমাক্ত হয়ে গেছিল, সেটাই গোপীচন্দন। আসুন ভগবানের জন্য একটা ব্যথা জায়গায় হৃদয়। আর এই সংসার ভালো লাগে না প্রভু। এখানে জরা মৃত্যু ব্যাধি সাধ্য নিয়ে সবাই আছে। কবে ব্রজের পথে যাব, কবে রাধা রাধা বলে রাধা কুণ্ডের তীরে পড়ে থাকতে পারবো। আর সেই গোস্বামী বাদে ঠাকুর নরোত্তমের সেই পথ কবে গাইতে পারবো? রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কোলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো দুজন। হেম গৌরী অঙ্গে দিব সোয়া চন্দন গন্ধ, আর অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। কবে ললিতা বিশাখা সখীর অনুগত হয়ে আমি যুগল সেবায় রত হব। আসুন ভাগবত বিশ্রামের আগে এইটুকু বলি, আমরা এই সেবাতেই ব্রতী হই। তাকে চির আপন মনে করে, নিজজন মনে করে এই সেবাতে ব্রতী হই। শুধু ভক্তমণ্ডলী, আমার 1.5 ঘন্টা প্রায় পুড়ে গেছে।
এরপরে মায়েরা অনেক দূর থেকে এসছে, ফিরে যাবে। এখন কীর্তন হবে।